ওকে, সো ওয়েলকাম টু দ্য ক্লাস। আচ্ছা, তো আমি হচ্ছে একটা টাস্ক দিয়েছিলাম আপনাদেরকে যে ক্যামব্রিজের যে বুক গুলা ওখান থেকে কোয়েশ্চেন গুলো দেখে দেখে কোনটা কি টাইপের কোয়েশ্চেন সেটা অ্যানালাইজ করতে। কে কে করেছেন সেটা? মিস্টার মনোয়ার? আমি মিস করিনি তো। তাহলে এই যে এতগুলো যে বই কিনলেন বাংলাদেশ থেকে নিয়ে গেলেন, কি করলেন? নেক্সট। আসলে আমি তো এরকম সময় পাই না। আমি আসলে বই আনছি ঠিকই, কিন্তু বইগুলো দেখারই আমি সময় পাই না। বইগুলো ওয়েস্ট আনে হলো রেখে না? দিছি। আপনার সময় ঠিকই পাবেন, আপনি কিন্তু ক্লাসের সময় কিন্তু ঠিকই পুরো টাইমটা দেন। ইটস জাস্ট দ্যাট আপনার লেজি হয়ে যান মাঝে মাঝে। সো এটা একটু বাদ দিতে হবে, এবং যেহেতু আইএলটিএস দিবেন তাই না, একবার যেহেতু মাথায় রেখে দিচ্ছেন তাহলে অবশ্যই যে এই যে আপনি যে এতগুলো টাইম দিচ্ছেন, আমি দিয়ে যদি দিমু ক্যালকুলেট করি আজকে অনেক দেই, টাইম তিন আপনি মাস দেন। পরে দেই বা 6 মাস পরে দেই দিব। হম। তাহলে হচ্ছে প্র্যাকটিসটা ওভাবে করতে হবে, পরে হলে কিন্তু লাভ নেই, এখন ক্লাস চলতেছে, এখন চলাকালীনই আপনাকে করতে হবে। ওকে, মিস্টার জিন্দার শরীফ, হাউ অ্যাবাউট ইউ? আর ইউ I'm প্র্যাকটিসিং? fine, but last yesterday I will try. I হুম was a হুম try, uh, but বুঝতে একটু সমস্যা হয়েছিল। হুম, প্রথমে জাস্ট একটা ক্লাস জাস্ট করেছি তো। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে আমি কি দিয়েছিলাম, আমি কিন্তু এক্সট্রা লিখতে দেই নাই, কি করতে বলেছিলাম যে খালি এসে কোয়েশ্চেনটা একটু দেখতে। পড়তে, কোয়েশ্চেনটা পড়তে এবং জি বুঝতে ম্যাম। কোন টাইপ অফ এসে, তাই না? এগ্রি ডিসএগ্রি আছে নাকি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা এইটুক করেছিলেন? জি ম্যাম, ওটা দেখেছিলাম ওই যে হ্যাঁ, আইএলস এর ওই যে 10 এর বুকটা পেয়েছি আমি গত পরশুদিনকে। ওইটা একটু হুম। দেখেছিলাম। আচ্ছা, ওকে, গ্রেট। সো রাইটিং জিনিসটা আসলে অনেক সেনসিটিভ, আপনি যতটা অ্যাটেনশন দিয়ে করবেন ততটা হচ্ছে বেটার করবেন, কারণ এখানে মেইন জিনিস হচ্ছে না যে আপনি লিখতে পারেন, অবশ্যই সবাই লিখতে পারে, ইংলিশ না লিখতে পারলে কিন্তু আপনি এখন আর্টস ক্লাস করতেন না, বেসিক বেসিকেরও হচ্ছে প্রি বেসিক কোর্সটাকে সেটা করতেন, I রাইট? have তো question. আমি ইয়েস। লাস্ট 26 তারিখের পরে ক্লাস করতে পারি, আই ওয়াজ সিক, ও, স্টিল সিক, বাট আমি ভাবলাম যে রাইটিং এর তো এটাই তারপরে ক্লাস না 26 তারিখের পরে, মানে গত উইকের পরে, মানে গত উইকে রাইটিংটা আমি ইন্ট্রোডিউস করেছিলাম, কারণ হচ্ছে হ্যাঁ, প্রথমে রিডিংটা এক্সপ্লেন করে দেওয়ার পরে তখনই তো হচ্ছে আমি রাইটিংটা হচ্ছে ধরেছিলাম মিডওয়ে, রাইট? মানে ওইখানেই তো ছিলাম 26, মানে যেটা আর কি জাস্ট পার্ট কোনটা হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটুকুই, রাইটিংটা পুরোপুরি কিছু হয় নাই। ও মানে আজকে হ্যাঁ, ডিসকাশনে আমি বুঝতে পারতেছি না আসলে কোন ক্লাসটা নিয়ে কথা হচ্ছে এক্স্যাক্টলি, এই ওই জন্য। তো আমি আমি যে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি টাইপের কোশ্চেন, এটা ছিলেন না তখন? হ্যাঁ, 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 মানে হ্যাঁ, হ্যাঁ, এইটুকুই। ক্যাটাগরি করা দ্যাটস যেটা ইট, ছিল। দ্যাটস ইট। তো ওকে। ক্যাটাগরি যখন করে ফেলছেন দেন হচ্ছে আপনাকে ডিপলি যেতে হবে। সো এখানে কিছু আপনার কাছে মনে হবে যে আচ্ছা এগুলো তো মানে এস এর মধ্যে না, কারণ আপনি ততক্ষণ না এসে লিখতে পারবেন যতক্ষণ না আপনি হচ্ছে 100% জানেন যে আসলে আমাকে কি লিখতে হবে, ততক্ষণ এসে লেখা যাবে না। কারণ কম বেশি আমরা সবাই লিখতে জানি, কম বেশি আমরা কোনো না কোনো লেটার লিখেছি, কোনো এসে লিখেছি, বাট আমাকে বুঝতে হবে যে আমার এক্সামিনার, এই যে আইএলটিএস এর যে এক্সামিনার আমাকে যে স্কোর দিবে সে কিভাবে স্কোর দিবে, এটা যদি বুঝেন তখন যে লিখতে পারবে, আদারওয়াইজ ইটস গোনা বি রিয়েলি রিয়েলি টাফ। ওকে, ফার্স্ট অফ অল, সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য question, তাই না? The question will always start with one or two statements. It will then give a set of instructions that will differ from question to question. তো কোয়েশ্চেনটা সবসময় শুরু হবে কি হবে, এক থেকে দুই স্টেটমেন্ট, এর বেশি না, মানে আমার ওয়ার্ডে মানে আমার যে সেন্টেন্স গুলো থাকবে এক থেকে দুই সেন্টেন্স হবে, তারপরে কিছু ইনস্ট্রাকশন দিবে, যে কেমন ইনস্ট্রাকশন, যেমন হচ্ছে বলবে আপনাকে যে ইউজ প্রোভাইড এক্সাম্পলস ওয়্যার নিডেড, আর হচ্ছে বলতে পারে যে ডিসকাস বোথ ভিউজ, কি বলছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন আলাদা হয়। কোয়েশ্চেনটা যদি না বুঝেন তখন কিন্তু মেস আপ করার ঝামেলাটা বেশি। তো আপনি যদি বলেন রাইটিং এর প্রথম স্টেপটা কি মিস, সেটা হচ্ছে কোয়েশ্চেন বোঝা, আমাকে বুঝতে হবে আচ্ছা এখানে বলতেছে যে অনলাইন লার্নিং ভার্সেস অফলাইন ক্লাসেস, এই দুটার মধ্যে অ্যাডভান্টেজের কথা বলছে, ডিসঅ্যাডভান্টেজ, আমাকে বুঝতে হবে যে অনলাইন ক্লাসটা কি, অফলাইন ক্লাসটা কি, এবং অ্যাডভান্টেজের অর্থ কি, ডিসঅ্যাডভান্টেজের অর্থ কি। এইটুকু যদি আপনি বুঝেন দেন দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ, এটুকু আপনি বুঝে গেছেন। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন, যে এখানে আমাকে দুইটা 1 to 2 স্টেটমেন্টস থাকবে,
সো এটা কিভাবে করবো যে ফার্স্ট অফ অল টপিক ওর যেটা বললাম, each essay will be about a general topic and we must identify this first. আমরা যখন স্কুলে পড়তাম, পড়ছি কি যে দ্য কাউ, দ্য হাউস, দ্য ভিলেজ, এমন করতাম না? এটা কিন্তু জেনারেল একটা টপিক ছিল, একটা সিঙ্গেল ওয়ার্ডের একটা টপিক। মাদার, ফাদার, সিঙ্গেল ওয়ার্ডের না? তো এটাই কিন্তু আমার টপিক ছিল। কিন্তু আমরা যখন আইএলটিএস এ আসি, তখন পুরো একটা মানে স্টেটমেন্টের মধ্যে ওই ওয়ার্ডটা থাকবে, কিন্তু ওইটা কিন্তু আমাদের জেনারেল টপিক, মানে সাধারণ একটা টপিক, মানে কিন্তু স্পেসিফিক চাই না। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে কালার্স, কালার হচ্ছে কি মানে ওটা হচ্ছে আমার জেনারেল টপিক, সাধারণ টপিক, কিন্তু আমি কালারের মধ্যে কোন বিষয়টা নিয়ে কথা বলছি, যে কোন কালার, মেবি মিনিং অফ কালার্স অথবা ইমোশনাল অ্যাটাচমেন্ট অফ কালার্স, ওইটা হচ্ছে আপনার কি সাব টপিক। টপিক ওয়ার্ড হচ্ছে যে জেনারেল টপিকটা। ফর এক্সাম্পল এটা দেখেন, the internet allows us to stay connected with each other no matter where we are. On the other hand, it also isolates us and encourages people not to socialize. Do you know what is the meaning of isolates? Anybody? Isolate মানে আলাদা। হ্যাঁ, আলাদা করে অপ্রাকৃত রাখা। মিস। সবার থেকে আলাদা করে রাখা, and encourages people. Encourages মানে কি? উৎসাহিত করে মানুষকে যেন তারা সোশ্যালাইজ না করে, তাই না? যে এই দুটো জিনিস। তো এখানে প্রথম যেটা, সেটাকে বলে আসলে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। এখানে আমরা বলছিলাম না যে দুইটা স্টেটমেন্টের হয়। তো এইটা কিন্তু একটা জেনারেল, এটা কিন্তু আমার মেইন কোয়েশ্চেন, এটা জাস্ট আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিল। ধরেন আপনি ইন্টারনেট কি সেটা জানেন না, তো এই জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, রাইট? তো আপনাকে এখানে বুঝতে হবে যে আপনি একটা বেবি, আপনাকে হচ্ছে এটা বলে দেওয়া হচ্ছে, ইটস নট দ্যাট ওটাই কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি? তো এই জিনিসটা হচ্ছে, the internet allows us to stay connected with each other no matter where we are. তো আমি তখনই বাংলায় আপনি চাইলে এটাকে ট্রান্সলেট করে দিতে পারেন। আচ্ছা, ইন্টারনেট আমাদেরকে একজন অপরজনের সাথে হচ্ছে কানেক্টেড রাখে, যে আমরা মেসেজ করতে পারি, কল করতে পারি যখন ইচ্ছা। আবার অন্যদিকে এটা অলসো আইসোলেটস আস, এটা আবার আমাদেরকে একা করে দেয়, এবং এমন করে দেয় যেন আমরা সোশ্যালাইজ না পারি, মানে ফোনের ভিতরে এত বেশি ঢুকে যাওয়া যে তখন মানুষের সাথে সোশ্যালাইজ করা হয় না, যে মানে রিয়েল লাইফে কথা বলা হয় না। তো এই দুইটা জিনিস, তাই না? তো এটা হচ্ছে ফুল কনসেপ্ট। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তো এই কথাটা দিয়ে আপনি কতটুকু এগ্রি করেন এবং কতটুকু ডিসএগ্রি করেন। এখানে দেখেন, দ্য টপিক ওয়ার্ড ইজ অবভিয়াসলি, এই যে এখানে দেখেন এখানে তো অনেক কিছু বলা আছে, কিন্তু মেইন কিসের ভিত্তিতে আমরা হচ্ছে পুরো জিনিসটা, কোয়েশ্চেনটা ইটস আন্ডার, হোয়াট ইজ ইট আন্ডার, মানে কিসের ব্যাপারে কথা বলতেছি আমরা? তো আমি যদি বলি সাধারণ টপিকটা কি, মানে জেনারেল টপিকটা কি, এর মধ্যে কি হবে এটা? ইন্টারনেট। ইন্টারনেট। এক্স্যাক্টলি। সো ইন্টারনেট, তাহলে এটা খুবই অবভিয়াস। তাহলে কেন এটা আমাদেরকে এইভাবে দেখতে হবে? কারণ অনেক সময় কি করে, ইন্টারনেটটা দেখে মানুষ এসে লেখা শুরু করে দেয়, বাট দ্যাটস নট হাউ ইট ইজ। ইন্টারনেটের কোন পার্সপেক্টিভ নিয়ে কথা বলছে এটা বুঝতে হবে। বুঝতে পারছেন? জাস্ট বিকজ আমার কোয়েশ্চেনে ইন্টারনেট লেখা, তাই বলে আমি ইন্টারনেটের এগ্রি করি না ডিসএগ্রি করি, এটা বলা যাবে না। উই নিড টু আন্ডারস্ট্যান্ড ইট ফুললি। মানে এখানে জেনারেল হচ্ছে ইন্টারনেট, রাইট? সো ইট মাস্ট, এখানে দেখেন, ইট ইজ ফাইন টু রাইট অ্যাবাউট দ্য টপিক। হ্যাঁ, ইন্টারনেট বলে মোটামুটি হচ্ছে, মোটামুটি না, লাইক 20% মিলবে, but it must be linked to the rest of the question. This is where micro topic words come in. তার মানে ইন্টারনেট তো জেনারেল, কিন্তু এটা কিছু একটা সাথে লিঙ্ক হতে হবে, যে ইন্টারনেটের রিস্ক এর ব্যাপারে কথা বলতেছে না কি বেনিফিটস এর ব্যাপারে কথা বলতেছে, ওই অনুযায়ী। ওকে, সো জাস্ট বিকজ আপনি ইন্টারনেট কথা দেখেছেন, ইন্টারনেট নিয়ে যে লেখা শুরু করে দেবেন তেমনটা কিন্তু না। ওকে, দেন আসি, can you also, oh okay, sorry. Then after that হচ্ছে identifying micro topic words. Micro টপিকটা কি? যে these words define the questions and tell you which particular part of the main topic the question would like you to discuss and what the examiner is looking for, right? যে হচ্ছে এখানে আমাদের কি ছিল, যে the internet allows us to stay connected. So as you can see, we should only include things that in our essay that are relevant to the mentioned words. তো এমন কিছু দেব না যেটা একদম টোটালি রিলেটেড, যে ইন্টারনেটের জন্য আমি কি বলে, আমি এখন ছবি যেতে পারি না, রাইট? ইটস লাইক টোটালি আনরিলেটেড, এবং আনরিলেটেড কথা কিন্তু আমরা বলতে পারবো না। আমার কথা কি শোনা যাচ্ছে এভরিওয়ান? ওকে,
সো as I was saying, মাইক্রো টপিক ওয়ার্ডটা কি? এখানে আমার এসের কোশ্চেনে যে ওয়ার্ড গুলো মেনশন আছে ওই রিলেটেড আইডিয়া গুলো দেওয়া যাবে। এখন আমি কিন্তু হুট করে বলতে পারবো না যে ইন্টারনেটের কারণে আমার সুইমিং করা হচ্ছে না, রাইট? এটা কিন্তু টোটালি আনরিলেটেড, এটার সাথে কিন্তু মিল পাচ্ছে না। আমি যদি সুইমিং এর কথা বলি, এটা আমার কোশ্চেনের সাথে কি মিল হচ্ছে? ইজ ইট? সুইমিংটা কি আমার টপিকের সাথে রিলেট হচ্ছে? নো, রাইট? এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি এসে লিখতে যে সবকিছু মেনশন করতে পারবেন না, স্পেসিফিক্যালি তারা যেগুলো আস্ক করবে সেটাই। Okay, so like for example, so it only has to include those information. If we discuss anything else, such as how the internet helps us to study, how it is dangerous for children, history of internet, then you're not being relevant. তখন কিন্তু আপনার হচ্ছে মার্কটা আসবে না। তাহলে এখানে শুধুমাত্র কনসার্ন, আপনার এক্সামিনের কনসার্ন হচ্ছে আপনি এই যে কানেকশন, মানুষের সাথে কানেকশন নিয়ে কি কথা বলছেন, এবং যে এটা হচ্ছে আমাদেরকে আইসোলেট করছে এবং সোশ্যালাইজ করতে দিচ্ছে না, এই রিলেটেড কথা থাকতে হবে। সো স্টিক টু দ্য টপিক। যদি দেখেন যে আপনি একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছেন, ওটা হবে না, মানে তখনই বুঝবেন যে কিছু একটা ভুল হচ্ছে। সো ওয়ান্স ইউ ডু দ্যাট, we will start read this. Okay, look, many children these days have an unhealthy lifestyle. Both schools and parents are responsible for solving this problem. তো এখানে মিনিংটা কি, যে অনেক চিলড্রেন আজকাল একটা আনহেলদি লাইফস্টাইল লিড করতেছে। হ্যাঁ, বোথ স্টুডেন্টস, বোথ স্কুলস আর প্যারেন্টস, তারা হচ্ছে এই যে স্কুল আর প্যারেন্টস দুইজনই হচ্ছে রেসপন্সিবল এই প্রবলেমটাকে সলভ করার জন্য। এই যে আনহেলদি লাইফস্টাইল যে বাচ্চাদের হয়ে যাচ্ছে, এই জিনিসটা সলভ করার জন্য প্যারেন্টস আর স্কুল দুটারই রেসপন্সিবিলিটি নিতে হবে। তো আপনি এই কথাটার সাথে কতটা একমত? টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট? এখানে আগে আমরা এই যে কোন টাইপের কোশ্চেন কিভাবে ওঠাতে যাবো না, আগে বুঝে নিয়ে আমরা ওয়ার্ক করবো। তো এখানে দেখেন, এখানে মেইন টপিকটা কি? আফটার ইউ রিড দিস, কি মনে করেন যে মেইন টপিকটা কি এখানে? What is the main topic? আনহেলদি লাইফস্টাইল। ম্যাম প্যারেন্টিং প্যারেন্টিং দিলে যদি আমি বলতাম, তার মানে প্যারেন্টস যদি মেইন টপিক হতো, লেটস সে প্যারেন্টস দিলাম, তাহলে কি প্যারেন্টস দিয়ে আমার পুরো এসেটা হচ্ছে না? বা আমাদেরকে স্কুল দেওয়া হচ্ছে না, কি দেওয়া হচ্ছে? আনহেলদি লাইফস্টাইল নিয়ে, এটাকে কিভাবে ট্যাকেল করতে হয় সেই জিনিসটা নিয়ে টপিকটা হচ্ছে। তো আমাদের জেনারেল টপিকটা কি? আনহেলদি লাইফস্টাইল, রাইট? তো এই আনহেলদি লাইফস্টাইল কিন্তু খুবই বড় একটা টপিক, পুরো পুরো সবকিছু কিন্তু জেনারেলি আমরা লিখতে পারবো না। এই জন্য আমাদের পরের সেন্টেন্সটা দেখতে হবে, যে শুধুমাত্র আনহেলদি লাইফস্টাইল দিয়ে কিন্তু হবে না। তো এখানে তারা বলতেছে যে বোথ স্কুলস আর প্যারেন্টস আর ইনক্লুডেড, কিভাবে আমরা স্কুলের ব্যাপারটা আর প্যারেন্টস এর ব্যাপারটা আমার এসের মধ্যে আনবো, এবং তারা কিভাবে এই প্রবলেমটা সলভ করা নিয়ে দায়ী। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাকে কিন্তু যখন আমি কোয়েশ্চেনটা দেখবো, আমার রাইট হবে হচ্ছে কি হবে, আমি আনহেলদি লাইফস্টাইলটা ইয়ে করবো, কিন্তু আমাকে মানতে হবে যে এই যে সেকেন্ড স্টেটমেন্টে যে আছে স্কুলস আর প্যারেন্টস আর তারা রেসপন্সিবল, তারা কিভাবে রেসপন্সিবল, আপনি যদি এগ্রি করেন কিভাবে রেসপন্সিবল। তো এই সকল আইডিয়া জেনারেশন কিন্তু করতে হবে আপনাকে। দেন আফটার দ্যাট হ্যাঁ, তারপরে হচ্ছে ইউ উইল নিড টু সি হোয়াট দ্য এক্সামিনার ওয়ান্টস আস টু ডু। এই যে আমরা যে দুইটা সেন্টেন্স পড়লাম, এখানে বুঝে গেলাম যে টপিকটা আসলে কি কি নিয়ে কথা বলতে বলছে আমাদেরকে বলতেছে যে ইন্টারনেট হচ্ছে আমাদেরকে কানেক্টেড রাখতে সাহায্য করে, আবার অন্যদিকে আমাদেরকে আইসোলেট করে দেয় এবং সোশ্যালাইজ করতে দেয় না। এটা হচ্ছে আমাদের মেইন টপিক। আমাদের টপিক শুধুমাত্র কানেকশন নিয়ে না, শুধুমাত্র ইন্টারনেট না, এটা আবার এটা কথা বলতে হবে কিভাবে আমাদেরকে কানেক্টেড রাখছে ইন্টারনেট, আমাদের কানেক্টেড রাখছে, আবার এটা কিভাবে আইসোলেট করছে। দেন আপনাকে বুঝতে হবে যে আমার এক্সামিনার কি চাচ্ছে। এই যে আমি যে বলছিলাম যে ইনস্ট্রাকশন গুলো পড়তে, উনি বলেছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখন আমার মতামতটা চাচ্ছে, রাইট? মাঝে মাঝে তারা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা বলতে পারে, প্রবলেম সলিউশনের কথা বলতে পারে, এই জায়গাটাতে আমার ওপিনিয়ন চাচ্ছে এটা ফর শিওর, তাই না? তারপরে আমি একটা ফরম্যাট দিব, সেই ফরম্যাটটা ফলো করতে হবে, বাট মেক শিওর যে এক একটা টাইপ অফ কোয়েশ্চেনের জন্য কিন্তু এক একটা টাইপ অফ অ্যান্সার থাকবে, রাইট? আফটার দ্যাট উই নিড টু স্টার্ট প্ল্যানিং। প্ল্যানিং না থাকার কারণে আমরা কিন্তু লেখা শুরু করতে পারি না। যে আমি শুরু যে করবো, এখন যদি আপনি লেখা স্টার্ট করে দেন, তখন দেখবেন যে আপনার প্ল্যানিংটা ঠিক না থাকলে একদম আলো ঝালা হয়ে যাবে, রাইট? ওকে, সো এখানে অনেক কিছু দেওয়া আছে। সিন্স ইউ হ্যাভ 40 মিনিটস, রাইট? এন্ড আমরা মেইন জিনিস জানি যে আমাদের 250 ওয়ার্ড লিখতে হবে, কিন্তু আমাদের কিন্তু প্ল্যানিংটা আগে থেকে শুরু করে দিতে হবে, যেন আমরা অ্যাটলিস্ট 10 মিনিটস এর মধ্যে আমি আমার প্ল্যানিংটা করতে পারি। এখন প্ল্যানিং এর 4টা স্টেজ আছে। একটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস, দ্যাট হচ্ছে আইডিয়া জেনারেশন,
থার্ড হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার। এন্ড ফোর্থ হচ্ছে ভোকাবুলারি। তাহলে এই জিনিসটা কিন্তু থাকবে। কোয়েশ্চেন অ্যানালাইসিস কোনটা? এই যে একটু আগে আমরা কোয়েশ্চেনটাকে ভেঙে মানে ভেঙে ভেঙে পড়লাম না, ওটাকে কি বলা হয়? কোয়েশ্চেন অ্যানালাইসিস। পুরো জিনিসটা আমি আগে বুঝলাম কি চাচ্ছে, ওকে, আমার কি রিলেটেড টপিক এটা বুঝলাম। সেকেন্ড, যখন আপনি বুঝে গেলেন, আপনি এগ্রি না ডিসএগ্রি এটা, ওকে মিস্টার মনোয়ার লিখ। ওকে, তো এখানে কোয়েশ্চেন অ্যানালাইসিসটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার আইডিয়া জেনারেশন করতে হবে, যেটা অনেক মানুষই হচ্ছে আহ কি বলে স্ট্রাগল করে। দেয়ার আর মেনি ডিফারেন্ট ওয়েজ টু প্ল্যান ইয়োর অ্যান্সার। এখন আইডিয়া জেনারেশন, অনেকে হচ্ছে ব্রেন স্টর্মিং বলে। ব্রেন স্টর্মিংটা সবার জন্য মানে প্রযোজ্য না। অনেকে হচ্ছে ব্রেন স্টর্মিং করেও করতে পারে, আবার অনেকে পারে না। সো ইনস্টেড অফ দ্যাট, ব্রেন স্টর্মিং না করে, যে এতগুলো আইডিয়া না করে, আপনি কি করতে পারেন? এটা চিন্তা করবেন। কোয়েশ্চেন যখন আপনার সামনে এসে যাবে, যে আহ এই যে কোয়েশ্চেনটা আমার সামনে আছে, এই কোয়েশ্চেনটা একটা কফি শপে আমরা বসে আছি, আপনার ফ্রেন্ড যদি আপনাকে জিজ্ঞেস করতো, তাহলে আপনি কি অ্যান্সার করতেন? সিম্পলি কিভাবে অ্যান্সার করতেন, এত কিছু চিন্তা না করে? কারণ তখন ফ্রেন্ডরা তো আর আমাকে মার্কিং দিচ্ছে না, তখন কি অ্যান্সার করতেন? বা এভাবে চিন্তা করতে পারেন যে আমি এই কোয়েশ্চেনটা, একটা রুম ফুল অফ 100 জন স্টুডেন্ট আছে বা 100 জন মানুষ আছে, 100 জনকে যদি জিজ্ঞেস করি, মেজরিটি অফ দাম কি অ্যান্সার দিবে? তো এরকম ভাবে আপনি চিন্তা করবেন। কেন বলি? আপনার আইডিয়া এতটা ম্যাটার করে না। আপনি যদি মনে করে থাকেন যে আমার আইডিয়া যত ভালো, তত মনে হয় আমাকে মার্ক দিবে, আমার মনে পারফেক্ট একটা আইডিয়া লাগবে, পারফেক্ট একটা হচ্ছে রিজন লাগবে। নো, আপনার যেটাই রিজন দেন, হ্যাঁ, নো ম্যাটার যতটা ফাউল ওটার রিজন বা হচ্ছে কোনো সেন্স বানায় না, আপনি নিজে যদি সেটাকে যুক্তি দিতে পারেন, দ্যাটস অল। এখানে আপনাকে জাস্ট দেখবে যে আপনি আপনার ইংলিশটা ভালো করে প্রেজেন্ট করতে পারছেন কিনা, যেটা বলছেন সেটা ভালো মতো পোর্ট্রে করতে পারছেন কিনা। আপনাকে 100% রাইট হতে হবে না। ওকে, বুঝতে পেরেছেন কথাটা? যে ইটস নট অ্যাবাউট কার আইডিয়া সবচেয়ে ভালো, ইটস অ্যাবাউট আপনার আইডিয়া গুলো আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছেন কিনা। বুঝতে পেরেছেন? ফার্স্ট জিনিসটা কি, যখন আপনি কোয়েশ্চেন দেখবেন, প্রথম জিনিসটা থিঙ্ক করবেন, যেটি আমাকে একটা কফি শপে একজন আমাকে এটা জিজ্ঞেস করতো, আমি কি বলতাম? যে দোস্ত, ইন্টারনেট তো হচ্ছে আছে, ইন্টারনেট তো আমাদের সবাইকে কানেক্টেড রাখতেছে, কিন্তু এটা আবার হচ্ছে আমাদেরকে আইসোলেটও করতেছে, মানে সবার থেকে আলাদা, আবার সোশ্যালাইজ করতে হচ্ছে, নিষেধ করে দিচ্ছে। তাহলে তুমি কতটুকু হচ্ছে এটার সাথে একমত? তো আপনার তো একটা আনসার থাকবেই, কারণ এডুকেশনাল না। আপনি এটা কিভাবে নেবেন? আপনি জাস্ট একটা নর্মাল একটা কনভারসেশন হচ্ছে সেইভাবে নেবেন। ওই সময় আপনার যে অ্যান্সারটা মাথায় আসে, ইট কুড বি সিম্পল অ্যাজ, হ্যাঁ আমি এগ্রি করি, কারণ আমাদের আমাদের হচ্ছে ইন্টারনেটের কারণে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস আছে, আর সোশ্যাল মিডিয়াতে এত এত কন্টেন্ট যে আমাদের হচ্ছে টাইমটা আসলে ওখানেই চলে যায়, রাইট? আর হচ্ছে এতগুলো মিম থাকে, তারপর যে ভিডিও থাকে, ইউটিউব আছে। তো এই কারণে কিন্তু আমরা হচ্ছে মানুষের সাথে আর এত টাইম স্পেন্ড করি না। তো দেখেন, এগুলো কিন্তু সিম্পল আনসার। এখন এই সিম্পল আনসার থেকে আপনাকে বুঝতে হবে যে আমি এখানে কি লিখবো। এমন আহামরি যে কি বলে একদম বড় বড় ওয়ার্ড ইউজ করে, বড় বড় একদম হাইফাই এক্সাম্পল বা হাইফাই যে আপনাকে রিজন দিতে হবে, তেমন কিন্তু না। সো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড যে ফার্স্ট স্টেপটা কি? মিস্টার সুজন, আমাকে বলেন তো, যখন কোয়েশ্চেনটা দেখবেন আপনি কি আস্ক করবেন নিজেকে? জি ম্যাম। হ্যালো। ইয়েস, আই ক্যান হিয়ার ইউ, বলেন। হ্যালো। হ্যাঁ ম্যাম। জি বলেন। ম্যাডাম আমি একটু ইয়েতে আসছিলাম, তার প্রথম খাবার একটু বললে আবার একটু করতে পারেন। আচ্ছা, আমি বললাম যে একটু আগে যে আমি বুঝাই দিলাম যে কোয়েশ্চেন যখন দেখবেন, কোয়েশ্চেন দেখার পরে আপনার ফার্স্ট কোয়েশ্চেনটা কি হবে নিজের উপর, যে আচ্ছা আমি এখন কিভাবে আমার আইডিয়া গুলো আনবো, আমি যে লিখবো এসে কিভাবে আনবো, প্রথম কি কাজ করতে হবে? আচ্ছা, আমি হচ্ছে মিস খুশিকে আজ প্রথমে করি। আচ্ছা বলেন, মিস্টার সুজন বলেন, কি বলছিলেন? হ্যাঁ, প্রথম ওই যে কোশ্চেন অ্যানালাইসিস, এবার তো এটা নিয়ে প্রথম কাজ করতে হবে না ম্যাম? না, হ্যাঁ সেটা তো আছে। কোয়েশ্চেন অ্যানালাইসিস এর পরে আপনার তো আইডিয়া জেনারেট করতে হবে, যেভাবে এসেটা লিখবেন। আগে তো আইডিয়া কিভাবে জেনারেট করবেন? আইডিয়া তো এটা নেই। আচ্ছা, ইটস ওকে, আপনি হয়তো বা হচ্ছে মানে নেটওয়ার্কের প্রবলেম ছিল। মিস খুশি বলেন, কিভাবে করবেন? প্রথম কোয়েশ্চেনটা কি করবেন, বা কিভাবে আপনার আইডিয়া জেনারেট প্রথম করবেন? প্রথম হচ্ছে কোশ্চেনটা ভালো মতো পড়বো, পড়ে তারপর মেইন বিষয়বস্তু যেটা সেটা আইডেন্টিফাই করে সেইটা মানে কি চাচ্ছে, মানে কোশ্চেনের মধ্যে কি চাচ্ছে, মানে মেইন
থিমকে ধরে আর কি কি কোনটা চাচ্ছে সেটা হচ্ছে বুঝে নিয়ে তারপর হচ্ছে মানে আমার আইডিয়াটা আমি জেনারেট করব, জেনারেট করে তারপরে হচ্ছে আমি মানে স্ট্রাকচারের মধ্যে আমার আমি একদিকে আমার ডিজাইন। কোয়েশ্চেনটা ছিল, মাই কোয়েশ্চেন ইজ, আপনি আইডিয়া কিভাবে জেনারেট করবেন? আপনার সামনে যে কোয়েশ্চেন, এখন কোয়েশ্চেনটা আপনি পড়ে ফেলছেন, ভালো কথা, আইডিয়া কিভাবে জেনারেট করবেন? ম্যাম আইডিয়া তো নিজের থেকেই আসবে, এটা তো আর ওই আমি একটু কোশ্চেনটা আগে কি দেখে আমার বললাম? ভিতরে। আমি কি একটু আগে কি বলে বুঝালাম? শুনতে পাচ্ছিলেন কি? আমার কথা কি শোনা যাচ্ছিল না এভরিওয়ান? কেউ শোনেননি? জি ম্যাম, আমি আমার নিজেকে কফি শপে আবিষ্কার করব এবং ফ্রেন্ডদের সাথে বিষয়টা নিয়ে গল্প করব। একদম সিম্পল থিঙ্কিং এ আলোচনা করব, তাতে আইডিয়া জেনারেট হবে এবং এই বিষয়টা নিয়ে আমি কিছুটা আর কি অগ্রসর হব। এক্স্যাক্টলি। আপনি এটা চিন্তা করবেন যে এই যে আমার সামনে যে এক্সামের কোয়েশ্চেনটা আছে, এটা যদি আমার ফ্রেন্ড আমাকে একটা কফি শপে আন্সার করতো, আমি কি উত্তর দিতাম? আমি তার চুপ করে বলতাম যে না আমি জানি না। এভাবে বলতাম না তো, তাই না? কিছু তো একটা আনসার করতাম। তো ওখানে কি বলতাম যে প্রথম, তখন সিম্পল ওয়ার্ডে চিন্তা করবেন যে আচ্ছা আমরা কি চিন্তা করতাম যে হ্যাঁ প্রথম রিজন হচ্ছে বিকজ অফ এক্সেসিভ সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, অনেক বেশি সোশ্যাল মিডিয়া, যেখানে অনেক বেশি কন্টেন্ট, এটা হচ্ছে ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন আপনি কেন এগ্রি করেন, কেন আরেকটা রিজন হতে পারে কি? সবাই বলেন তো, আর এটা কেন এগ্রি করেন আপনারা যে আইসোলেট করে দেয়? ও, যেমন যখন কোনো পার্টি হয়, যেহেতু আপনি সারাক্ষণই হচ্ছে অনলাইনে থাকেন, তা আপনি কিন্তু ওই যে কমিউনিটিতে বা এই যে প্রতিবেশীদের যে গেমস খেলে বা স্পোর্টস যে তারা খেলে, ওই সময় তাদের কি ডিসকাশন হচ্ছে ওখানে কিন্তু পার্ট হতে পারছে না, কারণ আপনি ফোনের ওয়ার্ল্ডে পড়ে আছেন, তাই না? তো এটার জন্য কিন্তু আপনি একাকী হয়ে যেতে পারেন, তো এটা একটা রিজন। তো এগুলো কিন্তু সিম্পল, আমি কিন্তু কোনো হাই ফাই আইডিয়া নিয়ে আসতেছি না। এই যে যারা সবচেয়ে সিম্পলেস্ট আসে তারাই কিন্তু সবচেয়ে হাই ব্যান্ড স্কোর পায়। যতটা আপনি মানে সিম্পল বানাতে পারবেন, তত আপনার স্কোর বাড়বে। কিন্তু ওই যে যেগুলো আপনাকে ইউজ করতে হবে, কোহেরেন্স, ভোকাবুলারি, এগুলো যদি ইউজ করতে পারেন, দ্যাটস ইট। আইডিয়া কি সেটা ম্যাটার করে না। ওকে, আই হোপ ইউর লিসনিং টু মি। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে প্ল্যানিং টু হবে স্ট্রাকচার। স্ট্রাকচারটা কিভাবে আমাদের জেনারেলি পার্ট টু এর যে স্ট্রাকচারটা, সবাই কিন্তু এটা মনোযোগ দিয়ে শুনবেন, বিকজ এটা যদি না বুঝেন তাহলে পরে ইউ নট গোনা আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং। প্রথম হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে স্ট্রাকচার বোঝায় যে আমার স্ট্রাকচারটা কিভাবে করবো। ইন্ট্রোডাকশনে আমি ধরেন আমি হচ্ছে প্যারাফ্রেসিং করব। প্যারাফ্রেসিং করার পরে আমি যাব হচ্ছে বলার জন্য যে আমি কি এগ্রি করি না এবং আমার এগ্রি করার দুইটা কারণ কি। এটা খুবই শর্টকাটে বলবো, একদম এক্সপ্লেন করবো না। যে ফর এক্সাম্পল এই যে আমাদের উপরে যে ছিল, কিভাবে করতে হবে পরে ডিটেলসে বলবো, বাট রাইট নাও জাস্ট টেক ইট ফ্রম মি। যে এখানে বলা আছে কি, the internet allows us to stay connected with each other no matter where we are. On the other hand, it also isolates us and encourages people not to socialize. তো আপনি বলতে পারেন যে the invention of internet enables everybody to to have connection with each other in any place that they are in, but it also keeps people separated from each other and promotes not socializing with others. তো সিম্পল এজ দ্যাট। আমি এই একই কথাটা অন্যভাবে বলছি জাস্ট। ঠিক আছে, যে ইন্টারনেট বলে আমি একটু অ্যাডভান্স একটু ওয়ার্ড ইউজ করলাম, যে দ্য রিসেন্ট ইনভেনশন অফ ইন্টারনেট অ্যালাউজ এ সিনোনিম কি, enables everybody to রিমেইন, স্টে না বলে আমি বলবো রিমেইন কানেক্টেডই বলতে পারেন, অথবা ইন্টারকানেক্টেড বলতে পারেন। ইন্টারকানেক্টেড উইথ এভরিওয়ান অ্যারাউন্ড আস, regardless, no matter what কে আমরা বলতে পারি, regardless of where somebody is. But on the other hand না বলে, but it also keeps people separated from the society and promotes not encourages মানে কি, promotes, right, and promotes not socializing with other individuals. People এর synonym কি, people এর কিছু জিনিসের synonym আপনাকে জানতে হবে। people এর যেরকম individuals, right, with individuals। এটা যখন আমি প্যারাফ্রেজ করে ফেলবো, প্যারাফ্রেজটা খুবই ইম্পর্টেন্ট টেকনিক, আমি আপনাদেরকে শেখাবো অবশ্যই। তার ছাড়া আপনাদেরকে প্যারাফ্রেজিং, আই উইল গিভ ইউ দিস টাস্ক, যে আপনি প্যারাফ্রেজিং ব্যাপারে নিজে নিজে হচ্ছে একটু রিসার্চ করে আসবেন। হোয়াট ইজ প্যারাফ্রেজিং? সিম্পল থেকে, যেমন আই ইট রাইস আমরা বলি না, সিম্পল অ্যাজ দ্যাট, আই ইট রাইস। এখন আমি প্যাসিভটা ইউজ করেই কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করে কি বলতে পারবো, রাইস ইজ ইটেন বাই মি। ওটাও কিন্তু প্যারাফ্রেজিং, রাইট? কিন্তু আমি একই কথা, রাইস ইজ ইটেন বাই মি, মিনিং চেঞ্জ হওয়া যাবে না। আমি যেটা বলবো সেটা কিন্তু মিনিং চেঞ্জ করা যাবে না।
ঠিক আছে? তো এটা যখন আমার হয়ে যাচ্ছে ইন্ট্রোডাকশনে, এরপর আমি বলবো যে টু হোয়াট এক্সটেন্ট ইউ এগ্রি অর ডিসএগ্রি। তো বলতেছে আপনি কতটুকু এগ্রি বা ডিসএগ্রি করেন, তখন আমি বলবো, আমি অ্যান্সার করবো এটা, আই কমপ্লিটলি agree with this idea. I completely agree with this idea because there are too many social media applications, and um, people do not participate in neighborhood activities. দুইটা জিনিস, যে নেইবারহুডে যতগুলো অ্যাক্টিভিটিস আছে সেটা বাদ দিয়ে দেয় না, আমি বাসায় থেকে হচ্ছে চ্যাট করব বা হচ্ছে মুভি দেখবো বা হচ্ছে গেমস খেলবো, তাই না? তো সেটা করে কি হচ্ছে, প্রতিবেশীদের সাথে খেলাটা হচ্ছে না। দুইটা রিজন আমি সিম্পলি দিয়ে দিব, আমি কিন্তু এক্সপ্লেন করবো না। তাহলে আমি কি বলতেছি, আমি কিন্তু এটাও বলতেছি না যে এতগুলো সোশ্যাল মিডিয়ার কারণে কিভাবে কি হচ্ছে, ওগুলো আমার বডি প্যারাগ্রাফে করতে হবে। আমি জাস্ট ইন্ট্রোডাকশন এক্সপ্লেন করবো যে আই কমপ্লিটলি এগ্রি with this idea because there are too many social media applications and individuals do not participate in neighborhood activities. বুঝতে পারছেন? So that is it for my introduction. আমি তাহলে এটা কেন, ইন্ট্রোডাকশনটা কেন ইম্পর্টেন্ট, ওইটা পড়লে যেন এক্সামিনার বুঝতে পারে যে আপনার পুরো অ্যাসেটা কি নিয়ে হবে। আপনি এরপরেই বলে দিচ্ছেন যে আপনি এগ্রি করছেন এবং আপনার দুইটা কারণ কি। ঠিক আছে? তো এটা যখন আপনার হয়ে যাচ্ছে, এরপরে এরপরে হচ্ছে আপনাকে স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার যেটা বলছিলাম কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে ইন্ট্রোর পরে আপনাকে বডি প্যারাগ্রাফ 1 করতে হবে, বডি প্যারাগ্রাফ 2 করতে হবে, ফাইনালি কি থাকবে, কনক্লুশন। এই চারটা, নো ম্যাটার কোন ধরনের এসে, এই চারটায় হচ্ছে আপনাদের বেসিক স্ট্রাকচার। প্রথমটা ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1 এ কি দিবেন, এই যে এই পার্টিকুলার কোশ্চেনের জন্য কি ছিল, যে আপনি এগ্রি করেন বা ডিসএগ্রি করেন, এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। এখন এগ্রি যদি করেন, আপনার অবশ্যই দুইটা রিজন দিতে হবে। ওই যে আমি যে আমার আমার হচ্ছে ইন্ট্রোডাকশনে বলে দিছি একদম শর্টকাটে, ওইটাকে এখন বিশ্লেষণ করতে হবে। কারণ ওইটা ইন্ট্রোডাকশন আবার সবকিছু যদি বলে দেন তাহলে তো ইন্ট্রোডাকশনই হলো না। ইন্ট্রোডাকশন আমি জাস্ট একটা ট্রেলার দিলাম, থিঙ্ক অফ ইট অ্যাজ ট্রেলার। আমি ট্রেলার দিলাম যে এই রিজন, দ্যাটস ইট। এখন বডি প্যারাগ্রাফ 1 এ কি থাকবে, বডি প্যারাগ্রাফ 1 এ ওই যে আমি রিজনটা দিয়েছিলাম যে আমি এগ্রি করি, কারণ অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন আছে, আমি বডি প্যারাগ্রাফ 1 এ ওই জিনিসটাকে এক্সপ্লেন করবো যে দেয়ার আর টু মেনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস লাইক ফেসবুক। তো আমি এক্সপ্লেন করবো যে কেন সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদেরকে মানে এই যে প্রমোট করতেছে এই যে সবার সাথে সোশ্যালাইজ না করাটা। তো প্রথম রিজনটা নিয়ে আমার বিপি 1 থাকবে, ওখানে আমি প্রথমে ডিসক্রাইব করবো, প্রথম সেন্টেন্সটা হবে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কি, যে টু বিগিন উইথ অথবা ফার্স্টলি, এগুলো কি ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ডস। তো বলবো টু বিগিন উইথ ইন্টারনেট comes with the invention of different types of social media application which distracts people from engaging with activities, তাই না? তো এটা হয়ে গেল ফার্স্ট জিনিস। আমি হচ্ছে টপিক সেন্টেন্সের পরে আমি এক্সপ্লেনেশন করবো। আপনাকে এটা ভাবতে হবে, এটা কিন্তু এক্সামিনার কিন্তু জানে আসলে কি কিসের জন্য হচ্ছে। আপনাকে মাথায় এটা রাখতে হবে যে আমার এক্সামিনার কিচ্ছু জানে না। ঠিক আছে? আমি একদম এক্সপ্লেন করবো যে সোশ্যাল মিডিয়াতে এমন অ্যাপস আছে যেটার মধ্যে হচ্ছে অনেক ধরনের ভিডিওস থাকে, মিমস থাকে, যার কারণে সবাই হচ্ছে অনেক ধরনের এডিক্টেড হয়ে যায়, তাই না? এভাবে আপনি এক্সপ্লেন করেন সিম্পলি, কিন্তু আইডিয়া কিন্তু সিম্পল, কিন্তু আমাকে আই হ্যাভ টু ফলো দ্য থিং। প্রথমে টপিক সেন্টেন্স দিব, তারপর আমি হচ্ছে এক্সপ্লেন করার, মানে এটাকে বলা হয় ডিসক্রিপশন আর কি। আমি বললাম না যে আমার প্রথম রিজনটা কি, ওটা আবার এখানে একটু তুলে ধরবো যে প্রথম রিজনটা ওই যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন। আমি এক্সপ্লেন করবো যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের মধ্যে মানে অনেক ধরনের হচ্ছে ফিচার্স আছে, যার কারণে অন্য কিছু করতে মনই চায় না। তো এক্সপ্লেনেশন করার পরে মেবি টু থ্রি সেন্টেন্সেস, তারপর একটা এক্সাম্পল দিলেন। ফর এক্সাম্পল, Instagram has a feature of boomerang. ঠিক আছে? এমন একটা ফিচার আছে which allows you to create a story that looks beautiful, and as a result people do not feel the need to interact with others. যে এটার কারণে যেহেতু এত মজার মজার জিনিস করা যেতেছে, মানুষ আর বাইরে দুনিয়ার দিকে দেখে না, রাইট? এটা যখন করছেন তাহলে আপনি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছেন। আমি এরকম সিলে সিলে ছোট ছোট কেন এক্সাম্পল দিচ্ছি, এটা বোঝানোর জন্য যে আপনার আইডিয়া ম্যাটার করে না, ম্যাটার করে আপনি যা বুঝাতে চাচ্ছেন সেটা যাচ্ছে কিনা, সেটা এক্সপ্লেন করতে পারছেন কিনা। তো আপনি তাহলে জিনিসটা এমন যে প্রথমে
বডি প্যারাগ্রাফ অনেক কি হবে, প্রথমে ডেসক্রিপশন, ওই যে আপনার রিজনটা এটা আরেকবার বলবেন অন্যভাবে, দেন এক্সপ্লেনেশন, আপনি এক্সপ্লেন করবেন একদম শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় এমন কি আছে যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তারপরে এক্সাম্পল দেবেন যে এই যে ফেসবুকে এরকম ফিচার আছে যার কারণে মানুষ ইন্টারেক্ট করতেছে না, বাস বডি প্যারাগ্রাফ ওয়ান হয়ে গেল। আমার আমার যে ফার্স্ট রিজনটা সেটা আমি এক্সপ্লেন করে ফেললাম। তারপর আমি আসবো হচ্ছে বডি প্যারাগ্রাফ টু। বডি প্যারাগ্রাফ টু তে এনি গেসেস কি থাকবে, কি থাকবে বডি প্যারাগ্রাফ টু তে? ম্যাম সেকেন্ড কোন রিজন? ইয়েস, সেকেন্ড রিজন যেটা আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম, রাইট। আরেকটা রিজন কি ছিল, যে তারা হচ্ছে নেইবারহুডে যে অ্যাক্টিভিটিস গুলো হয় সেগুলো পার্টিসিপেট হয় না, যেরকম ক্রিকেট ম্যাচ সেটাতে পার্টিসিপেট করে না। তো এটা আবার আমি ডিসক্রিপশন দিব যে ফার্স্টলি দিয়ে আমি প্রথম প্যারাগ্রাফ শুরু করেছিলাম না, সেকেন্ড আমি সেভাবে শুরু করবো যে ফার্দার মোর, ইন এডিশন, ওই যে আমি যে একটা কোহেসিভ ডিভাইসেস করে দিয়েছিলাম, ইন এডিশন there is an inactiveness in activities of the society, right? Of the society due to the use of due to the existence of online gaming এর জন্য কিন্তু মানুষ আর বাইরে যাচ্ছে না খেলার জন্য, এইভাবে আমি বললাম। তারপর আবার এক্সপ্লেন করলাম যে অনলাইন গেম এতটাই ইন্টারেক্টিভ যে আমরা এখন ভিডিও কল করতে পারতেছি, এবং তার সাথে অনেকগুলা সুন্দর সুন্দর হচ্ছে ফিচার, যেরকম অনেকে গান দিয়ে খেলতে পারছে যেটা আপনি রিয়েল লাইফে করতে পারবেন, এক্সাইটিং কিছু গেমস থাকবে। তো এটা আপনি এক্সপ্লেন করলেন, ফর এক্সাম্পল দিন। For example, there is a game called Valorant. So Valorant is a game that you can play with others, যেখানে আপনি ভিডিও কল করতে পারছেন, মিউজিক শুনতে পারছেন একসাথে, এবং অনেকগুলো নতুন নতুন ফ্রেন্ড বানাতে পারছেন, ইন্টারন্যাশনাল ফ্রেন্ড বানাতে পারছেন, যার কারণে মানুষ আর ওই নিডটা খুঁজে পাচ্ছে না যে আমি বাইরে যাই কেন খেলবো, এখানে আমি 100 জনের সাথে খেলতেছি, ওখানে আমি 3-4 জনের সাথে খেলবো। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে, যার কারণে কিন্তু ওরা বুঝতেছে না যে এটা কিন্তু রিয়েল লাইফ না, রাইট, আইসোলেশনের দিকে যাচ্ছে। তো এই দুইটা বডি প্যারাগ্রাফ আমি করে যাওয়ার পরে আমার কনক্লুশনে যাবো কি, কনক্লুশনে নতুন কোনো আইডিয়া দেওয়া যাবে না, তবে আপনি বলবেন যে টু কনক্লুড the existence of several social media applications and inactiveness in physical activities leads to isolation, ওই যে এটার কারণে, এই দুটা কারণ আমি তখন বলবো, leads to isolation and আরেকটা কি ছিল আমার কোয়েশ্চেনে, কি ছিল, and lack of socializing। তো তো এটাকে বলা লাগবে যে অ্যাড্রেসিং টু, তারপর লাস্টের দিকে আপনি just Can't hear you. সরি। তো হ্যাঁ, বলছিলাম যে একটা জেনারেল আইডিয়া কি পেয়ে গেছেন যে আমার স্ট্রাকচারটা কেমন হতে পারে, এটা মনে রাখেন। প্রত্যেকটা অ্যান্সার কিন্তু ডিফারেন্টলি থিঙ্ক করতে হবে, কিন্তু জেনারেলি এটাই, যে প্রথমটা আমার কি হবে, ইন্ট্রোডাকশন, সেকেন্ডটা কি হবে বডি প্যারাগ্রাফ ওয়ান, থার্ডটা বডি প্যারাগ্রাফ টু, তারপর লাস্টে কনক্লুশন। কনক্লুশনে নতুন কোনো আইডিয়া নেই, কারণ আমি জাস্ট বলবো যে এই দুটা রিজন, এই দুটা রিজনের কারণেই মানুষ এখন আইসোলেশনে ভুগছে, এতটুকুই। দ্যাট ইজ দ্য জেনারেল থিং। পরে কোয়েশ্চেন ওয়াইজ আমরা ডিফারেন্সিয়েট করবো, যেমন অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ যদি থাকে, যদি বলে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, তাহলে অ্যাডভান্টেজটা কোন বডি প্যারাগ্রাফ থাকবে, বডি প্যারাগ্রাফ ওয়ান, ডিসঅ্যাডভান্টেজ কোথায়, বডি প্যারাগ্রাফ টু, বাস। বুঝতে পেরেছেন? তো যে কোনো ওইভাবে করে ধরেন, যখন ডিসকাস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে, দুইটা অ্যাডভান্টেজের কথা চিন্তা করতে হবে, দুইটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ গুলো যেন একই প্যারাগ্রাফে থাকে, বডি প্যারাগ্রাফ ওয়ান, আবার ডিসঅ্যাডভান্টেজ গুলো যেন একই প্যারাগ্রাফে থাকে, বডি প্যারাগ্রাফ টু। বুঝতে পেরেছেন? এইভাবে করে স্ট্রাকচার করতে হবে, স্ট্রাকচারিং ইজ ভেরি ছিল ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা একটু নিলে ভালো হয়। হুম। আচ্ছা, এখানে আমি মানে মেইন জিনিসটা বুঝলাম, ইন্টারনেট আইসোলেট করে, এটাও বুঝলাম। বাট ফার্স্ট সেন্টেন্সটা ছিল ইন্টারনেট অ্যালাউজ আস টু স্টে কানেক্টেড উইথ ইচ আদার নো ম্যাটার ওয়্যার উই আর। মানে এই সেন্টেন্সটাও তো ছিল, মানে তাহলে আমি শুধু কেন আইসোলেশনে ওইটা চলে গেলাম, মানে আমি এখানে এই জিনিসটা একটু বুঝতে পারলাম না, যে তাহলে কি মানে টোটাল জিনিসটার সাথে আমি এগ্রি করলাম না, তাহলে এই যে কানেক্টেড এর ব্যাপারটা তো আমরা আনলাম না। রাইট, কিন্তু ইটস লাইক জেনারেলি জাস্ট হচ্ছে আমার ইন্টারনেট রিলেটেড কথা, তাই না? ইন্টারনেট কিন্তু আমাদের এখানে এটা কিন্তু মেইন না। ইন্টারনেট যে আসলে হতেছে আমাদেরকে কানেকশন রাখে, এটাই তো স্বাভাবিক, কারণ ইন্টারনেট মানে কি, ইন্টারন্যাশনালি কানেক্টেড, দ্যাট ইজ দ্য মেইন থিং, তাই না? কিন্তু এখানে হুম, হুম, মেইন যে প্রসঙ্গটা উঠতেছে সেটা কি, এটা আমাদেরকে আইসোলেট করছে এবং এনকারেজ করতেছে সোশ্যালাইজ না করার জন্য। হ্যাঁ, এই ব্যাপারটা বুঝাতে তাহলে একটু কষ্ট হয়ে গেল আমার জন্য, যে শুধু আমি হ্যাঁ, কিভাবে ওটাই শুধু ফাইন্ড করে নিব, যে আমি রাইট। আসলে ওই আইসোলেশনের কথাটাই
বলতে হবে এক্সাক্ট, আমাকে। বুঝতে পেরেছি। তো হুম। ইউজুয়ালি কোশ্চেন এটা একটা স্যাম্পল এক্সাম্পল, যখন রিয়েলটাতে দেখবেন তখন দেখবেন যে এরকম থাকবে না, হ্যাঁ বাট হ্যাঁ ইটস জাস্ট দ্যাট এটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, বুঝছেন? তো ও ইন্টারনেটটা আচ্ছা কি, আচ্ছা। ইন্টারনালি নেটওয়ার্ক, রাইট? ইন্টারন্যাশনালি আপনি কানেক্টেড আছেন, এটারই মিনিং। তো ইন্টারনেট করতেছে, আচ্ছা কিন্তু আচ্ছা। মেইন প্রসঙ্গটা কি, যে ওকে হ্যাঁ ওকে। স্কুল তো ভালোই চলতেছে, কিন্তু এরকম কিন্তু থাকে না, আচ্ছা স্কুল আচ্ছা। ভালোই চলতেছে কিন্তু ইউনিফর্মটা সুন্দর না, খাবারটা ভালো না। হুম। তাহলে কি আমি সেইখানে তাহলে স্কুল স্কুল ভালো চলতেছে সেটা নিয়ে যাবো, নাকি যাবো যে এই যে আমার যে ইস্যু গুলো আসছে সেটা নিয়ে কথা বলবো, কোনটা? তাহলে সেকেন্ড লাইনে যেটা আছে অন দা আদার হ্যান্ড, মানে এই 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 কিওয়ার্ডটাতে আমি একটু জোর মানে ই করবো যে হ্যাঁ অন দা রাইট, আদার হ্যান্ড যেহেতু বলছো, তাহলে তার মানে এই জিনিসটা নিয়ে আমি এইটাই। হ্যাঁ, বুঝতে বাহ। পেরেছেন? হ্যাঁ ওকে, হ্যাঁ okay. ম্যাম ওকে, একটা কোশ্চেন ছিল, ঠিক, সেটা বলেন। হচ্ছে যে আমি যদি এগ্রি করি তাহলে বডি পার্ট 1 এবং 2 দুইটাই আমি এগ্রি। এখানে একটা বিষয় আছে, সেটা আমি যখন আসলে ডিপলি যাবো টু হোয়াট এক্সটেন্ট ইউ এগ্রি অর ডিসএগ্রি সেটা করবো। টু টাইপস অফ কোয়েশ্চেন থাকে এগ্রি ডিসএগ্রি। একটা হচ্ছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আর একটা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। ঠিক আছে? তো এগ্রি ডিসএগ্রি মানে আপনি আইদার এগ্রি করতে পারেন বা ডিসএগ্রি করতে পারেন, একটাতে স্টিক থাকতে হবে। কিন্তু যদি টু হোয়াট এক্সটেন্ট হয়, আপনি এগ্রি আর ডিসএগ্রি দুটোই করতে পারবেন, যে অর্ধেক আপনি এগ্রি করতেছেন অর্ধেক ডিসএগ্রি করছেন, এটা করতে পারবেন। বাট অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, আপনার উপর ডিপেন্ড করে, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, যেহেতু রাইটিং অলরেডি হার্ড, আপনার লাইফে কেন এত হার্ড করবে যে আমি এটাও বিশ্বাস করি ওটাও বিশ্বাস করি, স্ট্রিক্ট থাকেন, তাই না? তো এই জন্য হচ্ছে আমি চাচ্ছি যে আমি কমপ্লিটলি, আমি কোনোভাবেই এটা ডিসএগ্রি করি না। এটা করলে কি হচ্ছে, আপনার এত ব্রেন খাটাতে হচ্ছে না যে কেন আমি এগ্রি করি কেন ডিসএগ্রি করি, টাইমটা তখন ওখানে সেভ হচ্ছে। কারণ 40 মিনিট, ট্রাস্ট মি, এটা খুবই কম সময়। যখন আপনি এক্সাম হলে থাকবেন, এত এত টাইম থাকবে না আপনি চিন্তা ভাবনা করার। তাহলে এই কিন্তু মেইন কথা হচ্ছে এই যে আপনার যে ইন্ট্রোডাকশনে যদি শুধু থাকতো ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি বলতেন আই এগ্রি উইথ দিস ওপিনিয়ন, কিন্তু যেহেতু টু হোয়াট এক্সটেন্ট, কতটুকু, তখন আমি বলবো আই কমপ্লিটলি এগ্রি। এটা আমি কমপ্লিটলি এগ্রি বলছিলাম না, এই জন্য কমপ্লিটলি এগ্রি বলছিলাম যে কতটুকু, সেজন্য আমি বুঝাই দিচ্ছি যে আমি কমপ্লিটলি এগ্রি করি। যদি আপনি হচ্ছে এগ্রিও করেন ডিসএগ্রি করেন, ইটস লাইক দ্যাটস ফাইন, আপনার মার্ক কাটবে না। কিন্তু আমি জাস্ট আপনার লাইফটা ইজি করার জন্য বলতেছি যে স্টিক টু ওয়ান, যাতে করে আপনার এত প্যারা নেওয়া না লাগে, রাইট? বুঝতে পেরেছেন সবাই? মানে মানে তাহলে যদি আমি এগ্রি ডিসএগ্রি করি দুটাই লিখতে পারবো, মানে আপনি আমাদেরকে বুঝালেন যাতে এগ্রি করলে দুইটা প্যারাগ্রাফে এগ্রি করলে আমাদেরটা সহজ হুম, হবে, এজন্য আর কি একটাতে থাকার জন্য বলতেছেন। দেখেন এগ্রি, এটা এখন আমি ওখানে যাই নাই, বাট আই এম গোনা স্টিল টক অ্যাবাউট ইট। এগ্রি আর ডিসএগ্রির মধ্যে দুই টাইপের কোশ্চেন থাকে, টু টাইপ। একটা হচ্ছে শুধু আস্ক করবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম টাইপ। এই টাইপ যখন আসবে, আপনাকে একটাই চুজ করতে হবে, আপনার কোনো অপশন নাই যে আপনি এগ্রি মানে এগ্রি ডিসএগ্রি দুটাই করতে পারবেন যদি এটা আসে, বুঝতে পারছেন? যদি আপনাকে এমন দেয় যে টু হোয়াট এক্সটেন্ট, যেটা এখানে আছে, দ্বিতীয় টাইপটা কি, টু হোয়াট এক্সটেন্ট যদি থাকে, তার মানে কতটুকু আপনি এগ্রি করছেন, তখন আপনি প্রথম বডি প্যারাগ্রাফে এগ্রি দিতে পারেন, দ্বিতীয়টাতে ডিসএগ্রি করতে পারেন, আপ টু ইউ। কিন্তু আপনি লাইফটাকে ডিফিকাল্ট কেন করবেন, দুইটাকে একই রকমই বানায় ফেলেন, তাই না? এই জন্য আমি বলতেছি যে যদি টু হোয়াট এক্সটেন্ট আসে, আপনার অপশন আছে যে আপনি এগ্রি করতে পারেন, দুইটাই করতে পারেন একসাথে, যে এতটুকু এগ্রি করে এতটুকু আবার এগ্রি করি না। হুম। তো এই জন্য টু হোয়াট এক্সটেন্ট যদি জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো, ইফ ইউ টেক মাই সাজেশন, তখন আমি বলবো আই কমপ্লিটলি এগ্রি। ওই একই রকম রাখতে, এত এত ভাগ করলে এত টাইপ অফ এসে মনে থাকবে না। সো আই কমপ্লিটলি এগ্রি অথবা আই কমপ্লিটলি ডিসএগ্রি। বুঝতে পারছেন মিস্টার মনোয়ার? ইয়েস মিস, ওকে, ক্লিয়ার। ওকে। তো এইগুলো এইভাবে করে হচ্ছে করবেন। এখন আমরা হচ্ছে কোয়েশ্চেন টাইপের দিকে যাইনি, বাট প্ল্যানিংটা যেন আপনারা করতে পারেন। নেক্সট আসতেছে আপনার ভোকাবুলারি। um okay, wait, where is my vocabulary? Okay, I'll come back to the later in the later parts. ওকে, এনিওয়েজ, তো এই জায়গাটাতে হচ্ছে এই যে I got my vocabularies here. Another common problem students have is repeating the same words, especially one from the question repeatedly. This lowers our mark for vocabulary because it shows that we can't think of synonyms. A solution
to this problem is to identify what's in the question that we might need to use more than once in the question. তো কোয়েশ্চেনে থাকা ওয়ার্ড গুলা রিপিটেডলি কিন্তু আপনি ওরকম ভাবে যেন আপনি রিপিট না করেন, ট্রাই করবেন যে আপনি যেন সিনোনিম বের করেন। সবসময় এক্সাক্ট ওয়ার্ডটা মনে থাকবে না, তো আপনি এমন একটা সেন্টেন্স বের করবেন যেটা সেম জিনিস বুঝায়, রাইট? ফর এক্সাম্পল এডিবল একটা কথা, এডিবল কথা মানে মনে বুঝেন? ঝুঁকা এডিবল মিন যেটা গ্রহণ করা আর কি, খাওয়া যায় যেটা, তাই না? খাওয়া যায়। আবার হ্যাঁ, হচ্ছে ডুয়াবল, ডুয়াবল বুঝেন? না এটা আমার আননোন শব্দ। ডুয়াবল মানে যেটা করা যায়, ডুয়াবল, রাইট? সো আচ্ছা, এডিবল মানে যেটা খাওয়া যায়, তাই না? তা এখানে আমি এডিবল এর মিনিংটা জানি, তো আমি জাস্ট সিম্পলি বলে দেবো যে সুইটস আর সাম টাইপ অফ ফুড দ্যাট ক্যান বি ইটেন। এডিবল কিন্তু আমার কোয়েশ্চেন ওয়ার্ডে ছিল, আমি কিন্তু এটাকে ভেঙে এটার মিনিংটা লিখে দিলাম ইনস্টেড অফ সেইং, যে কারণে আমি ডিরেক্ট একটা সিনোনিম এটা জানি না, তখন আমি কিন্তু ওটার মিনিং লিখে দিতে পারি। কারণ মেইন থিং হচ্ছে মিনিংটা তো চেঞ্জ হলো না, এখন আমি এডিবল লিখি বা সামথিং দ্যাট ক্যান বি ইটেন বলি, দুটোই তো সেম। মেইন কথা হচ্ছে ওই কথাটা যেন আমি বারবার রিপিট না করি, তাহলে সামথিং দ্যাট ক্যান বি ইটেন। সো এই জন্য হচ্ছে যে যখন আপনি হচ্ছে কোয়েশ্চেন সলভ করবেন, দেখে নেবেন যে কোন ওয়ার্ড গুলো আপনার বারবার ইউজ করা লাগবে, ওই অনুযায়ী। For example, এখানে দেখেন, one of the consequences of improved medical care is that the people are living longer and life expectancy is increasing. Life expectancy অর্থ কি? জীবন মানে যেটা আশা করি আর কি। Anybody, what is life expectancy? মানে জীবন নিয়ে প্রত্যাশা করা বা আশা করা এরকম। লাইফ এক্সপেক্টেন্সি মানে মানুষ কতদিন বেঁচে থাকে, মানে কতদিন এভারেজ পার্সনদের, মানে আমাদের বাংলাদেশে কত হয় 65, লেটস সে এভারেজে কতদিন মানে আয়ু তাদের আর কি, যেটাকে বলা হয় এভারেজে লাইফ এক্সপেক্টেন্সি। ইয়েস, সো লাইফ এক্সপেক্টেন্সি ইজ ইনক্রিজিং। তো এখানে হচ্ছে এই যে ইমপ্রুভ মেডিকেল কেয়ার, যে মেডিকেল কেয়ার ভালো হওয়ার কারণে দুইটা জিনিস হচ্ছে, মানুষ বেশি দিন বেঁচে থাকছে এবং লাইফ এক্সপেক্টেন্সি মানে এভারেজে মানুষের যে আয়ুটা সেটা বাড়ছে। তো আপনি কি মনে করেন যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কে ছেড়ে যাচ্ছে? তো এখানের মধ্যে আগে এখানে যাওয়া দরকার নেই, মাইন্ডকে একদম প্রেশার দিবেন না, গো স্টেপ বাই স্টেপ। এই কোয়েশ্চেনটা যে দেখলেন, কোন কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বারবার আপনার এসেতে আসবেই? এই যে লিভিং লঙ্গার অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি ইজ ইনক্রিজিং, তাই না? রাইট? সো এই যে এইগুলার সিনোনিম আপনি যখন কোয়েশ্চেনটা পাবেন, কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে আপনি আপনার সাইডে কোনো নোট করে ফেলবেন যে এটার সিনোনিম এটা। ফর এক্সাম্পল, ইমপ্রুভড মেডিকেল কেয়ার, তখন আমি কি বলতে পারি? এনহ্যান্সড মেডিকেল, মেডিকেলের কোনো ইয়া নেই, সিনোনিম নেই। সো এনহ্যান্সড মেডিকেল ট্রিটমেন্ট, কেয়ার না বলে ট্রিটমেন্ট। লিভিং লঙ্গার, ইমপ্রুভড লংগেভিটি। সো এটা কেন আপনার কাছে মনে করেছে? আমি তো এগুলো জানি না, এগুলো হবে তখনই যখন আপনি লেখা শুরু করবেন, আস্তে আস্তে আপনার ভোকাবুলারি তখন বিল্ড হবে যে আমি এটার জন্য কি বের করতে পারি। যখন প্রথম প্রথম লেখা শুরু করবেন, জাস্ট লেখা শুরু করবেন না, ট্রাই করবেন যে ওই কোয়েশ্চেনের রিলেটেড কোন কোন সিনোনিম আমার লাগবে আমি সাইডে নোট করে রাখবো। গো লাইক দ্যাট, যে আপনাকে যে বসে আপনাকে সব লিখে ফেলতে হবে, তাহলে তো আর প্র্যাকটিসের কোনো বিষয় আসতেছে না। রাইটিং এর প্র্যাকটিস যেটা না যে শুধু লিখছেন, আপনি কনস্ট্রাকটিভলি হচ্ছে ইমপ্রুভ হচ্ছেন। লাইফ এক্সপেক্টেন্সি ইজ ইনক্রিজিং, তাহলে এখানে দেখেন আমি কিন্তু এটার মিনিং বললাম, দ্য লেন্থ অফ টাইম পিপল লিভ ইজ রাইজিং, তাই না? লাইফ এক্সপেক্টেন্সির মিনিং কিন্তু এখানে বলা হয়েছে যে দ্য লেন্থ অফ টাইম পিপল লিভ, আর ইনক্রিজিং মানে কি? ইজ রাইজিং। আর অ্যাডভান্টেজে সিনোনিম কি? বেনিফিটস। কিছু বেনিফিটস আপনি তো আপনি এখন যখন কোয়েশ্চেন দেখবেন, এমন চিন্তা করবেন যে কোন শব্দগুলার, এই কোয়েশ্চেনের মধ্যে কোন শব্দগুলার সিনোনিম আমার মাস্ট লাগবেই, এর মধ্যে বারবার রিপিট হবে, কারণ রিপিটেডের জন্য আপনার কিন্তু মার্ক কাটবে। সো এই কারণে হচ্ছে যখন প্র্যাকটিস করবেন তখনই। আর হচ্ছে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে একই জিনিস বা একই টাইপ অফ ওয়ার্ড বারবার রিপিট হয়। তো যখন আপনি অ্যারাউন্ড অনেকগুলো করে ফেলবেন, দেখবেন যে অনেকগুলো ওয়ার্ড আপনার জানা। Okay, so that is vocabulary is very, very important. আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে, আপনার আইএলটিএস গেলে আমার যদি এমন কোশ্চেন আসে যায় যেটা আমি জানি না, তখন কি করবো আমি? এমন কিন্তু আসে, রাইট? দিস মিনস যে আমাদেরকে একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে এই টপিকের জন্য এরকম।
This means knowing the 10 common topics that come in the exam and learning some vocabulary associated with this. শুধুমাত্র উল্টাপাল্টা করে হচ্ছে vocabulary না শিখে কোন টপিকের আন্ডারে আমার কোয়েশ্চেন মোস্টলি আসে সেই টপিকের আন্ডারে আপনি হচ্ছে একটা নোটবুকে একটা সেকশন করবেন যে হেলথের আন্ডারে এই vocabulary গুলো ইউজ করা যায়, এটার সিনোনিম এটা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা টপিকের সাথে সেটা করেন। ফর এক্সাম্পল, এনভায়রনমেন্ট রিলেটেড যদি আসে, এনভায়রনমেন্ট রিলেটেড কিছু প্রবলেম, পলিউশন, পলিউশন রিলেটেড কি কি ওয়ার্ড হতে পারে, এনভায়রনমেন্ট রিলেটেড কি কি ওয়ার্ড আসলে সংযুক্ত, ওই শব্দগুলো আপনি এক জায়গায় লিখবেন। বুঝতে পারতেছেন তো, তাই না? কি বলতেছি, যে আপনার নিজের প্রিপারেশন কিভাবে নেবেন, যে আপনি লিখবেন যে আইএলটিএস তো হবেই, কিন্তু কিছু তো আপনার একটা মেইন আইডিয়া থাকতে হবে। তো এই যে হেলথ রিলেটেড কি কি থাকে, ফর এক্সাম্পল আমি বলতে পারি এক্সরে মেশিন, তারপর আপনার ক্লিনিক, ওকে, হেলথের আন্ডারে ক্লিনিক, তারপর হচ্ছে আপনার chronic diseases like diabetes, তারপরে হচ্ছে আনহেলদি লাইফ, এক্সারসাইজ, থেরাপি। ওই হেলথের আন্ডারে কোন কোন শব্দ আসতেছে, তার সিনোনিম কি, বা রিসেন্টলি এভাবে চিন্তা করবেন রিসেন্টলি কোন হেলথ প্রবলেমটা অনেক বেশি বা সবচেয়ে বেশি প্রবলেম কি ফেস করে। হেলথ রিলেটেড যদি বলি, সবচেয়ে ইজিয়েস্ট যদি আমি সবচেয়ে মনে রাখার মতন, সেটা হচ্ছে ওবেসিটি। যারা মানে ওভার ওয়েটের থেকেও বেশি, তাই না? এটা কিন্তু খুবই ইজিলি আপনি একটা রিজনিং করতে পারেন, কেন ফাস্ট ফুড বেশি খাওয়া হয়, তারপর হচ্ছে এক্সারসাইজ করা হয় না, তারপর আবার কিছু সময় হরমোনাল প্রবলেমের কারণে হয়। তো এই যে ওয়ার্ড গুলো আপনি চিন্তা করবেন, ওই সময় এটা কিন্তু এক্সামে যা করবেন না, এগুলো আমি কি বলতেছি, একদম বাসায় যখন প্র্যাকটিস করা শুরু করবেন, এগুলোর আন্ডারে আপনার সেপারেট সেকশন রাখবেন আপনার খাতায়, যে এই টপিকের আন্ডারে কি কি প্রযোজ্য। তখন যাই যখন আপনার কোয়েশ্চেন সামনে আসতেছেন, এই যে আইডিয়া গুলো, এই যে এতগুলো শব্দ আপনি জানেন, এত কনসেপ্ট জানেন, সেগুলো যে কাজে লাগাতে পারছেন। বুঝতে পারছেন তো সবাই, তাই না? আর ইউ গাইস ফলোইং মি Yes, ma'am. সবাই? Yes, miss. মিস Yes, শিফা? miss. Yes, miss. Yes, ma'am. Yes, ma'am. জি ম্যাম, ইয়েস, তাহলে 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 হচ্ছে কেন আমি যদি আপনাকে সিম্পলি আমি সবগুলো এসে শিখাই দিতে পারতাম, কিন্তু মেইন থিং হচ্ছে আইএলটিএস এর রাইটিং এমন কোন টপিক না যে আপনাকে মুখস্থ রাখতে হবে, বা এমন কোনো কিছু নাই যে আপনাকে মুখস্থ রাখতে হবে, তার মানে আপনাকে কিছু জিনিস এক্সটার্নাল নলেজ থাকা লাগবে। তো এই যে দেখেন, হেলথ, এনভায়রনমেন্ট, এডুকেশন, ডেভেলপমেন্ট, গ্লোবালাইজেশন, পাবলিক ট্রান্সপোর্ট, ক্রিমিনাল জাস্টিস, এখন ল নিয়েও তো কথা আসে। তাহলে আপনি আপনার দেশের অ্যাটলিস্ট একটা ল নিয়ে ভালো মতন একটা আইডিয়া রাখবেন, সেটা স্পিকিং ও আপনাকে হেল্প করবে। ল নিয়ে যে কোনো একটা ল, ইজি ল, যে লটা আপনার হচ্ছে কি বলে, এটা অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, কাকে হেল্প করতেছে, এই এই লটার কারণে কারা কারা হচ্ছে মানে লস খেয়েছে, তাদের হচ্ছে ড্রব্যাকস ফেস করা লাগছে। তারপর সেম গ্লোবালাইজেশন মানে কি, প্রত্যেকটা দেশ এক একটার সাথে কানেক্টেড, এটার ব্যাপারে একটু রিসার্চ করবেন, গ্লোবালাইজেশন আসে, পাবলিক ট্রান্সপোর্টের ব্যাপারে, তারপরে এনভায়রনমেন্টের ব্যাপারে, এগুলার আন্ডারে কি কি আসে, এগুলা হচ্ছে আপনি সেপারেটলি আপনার একটা পেজ থাকবে ধরেন হেলথ নিয়ে, ওখানে ছোট ছোট করে লিখবেন, এত বড় বড় করে লিখবেন না। এই হেলথের ব্যাপারে যেন পুরোটা পেজ যেন হেলথ রিলেটেড যত ধরনের টপিক আছে, আপনি বাংলায় করেন, ইংলিশ করেন, মেন হচ্ছে আইডিয়া, জাস্ট ওখানে সব আইডিয়া রাখবেন, কোন কোন ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট আপনি ইউজ করতে পারেন, আইএলটিএস রিলেটেড ওয়ার্ডস। তো সেইগুলো আপনি এক পাশে রাখলেন। তারপর এনভায়রনমেন্টের জন্য রাখলেন, যে এনভায়রনমেন্টে কি কি রিলেটেড আপনার কিছু প্রবলেম থাকে, ডিফরেস্টেশনটা কি, এই যে গাছ যে সব কেটে কেটে যাচ্ছে, যার কারণে আমাদের কিন্তু টেম্পারেচারটা বাড়তেছে। সবচেয়ে প্রবলেম অনেক বেশি আসে, সেটা হচ্ছে আপনার গ্লোবাল ওয়ার্মিং কি, যে হচ্ছে আমাদের যে এই যে ফসিল ফুয়েল যে পুরানো হয়, বা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে হার্মফুল পলিউশনস গুলো আসে, তার মধ্যে এই ক্ষমতাটা থাকে যে সানলাইট গুলা অ্যাবজর্ব করতেছে। দেখেন, যাদের এনভায়রনমেন্ট নেই বা যারা সায়েন্স স্টুডেন্ট না, তারা এখানে আটকানোর একটু পসিবিলিটি আছে। তো ট্রাই করবেন যারা এই যে এনভায়রনমেন্ট নিয়ে একটু রিসার্চ করতে, যে কোনো একটা এনভায়রনমেন্ট প্রবলেম, দুইটা এনভায়রনমেন্ট প্রবলেম জেনে রাখবেন। যেমন পলিউশন একটা, এয়ার পলিউশন করতে পারেন বা ওয়াটার পলিউশন, এটা নিয়ে একটু রিসার্চ করবেন। এভরিবডি যা বলতেছে একটু শুনে রাখেন, এটা ইট উইল হেল্প ইউ। ওয়াটার পলিউশন বা এয়ার পলিউশন। আর একটা হচ্ছে আপনার গ্লোবাল ওয়ার্মিং, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গ্লোবাল ওয়ার্মিংটা কি, না পারলে আপনি অবশ্যই ইউটিউবে যাবেন, জাস্ট বলবেন না যে আমি পারি না, হ্যাঁ, এটা বললে কখনোই আপনি আগাতে পারবেন না। পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, তো কি কি দেখবেন, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কি, কজ, এটার প্রবলেম কি, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমরা কি প্রবলেম ফেস করতেছি, তারপরে হচ্ছে আহ আমরা গ্লোবাল ওয়ার্মিং কে কিভাবে প্রতিরোধ করতে পারি, বা সলিউশনটা কি, এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এটাকে আমরা কেমনে স্টপ করতে পারি, পলিউশন হচ্ছে কিভাবে স্টপ করতে পারি, যে আমরা গাড়ি ইউজ না করে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো, এইভাবে করলে তো পলিউশন হয়ে যাচ্ছে। তারপরে কি করবেন,
কোন কোন দেশে, এই যে আমি সলিউশন গুলোর কথা বললাম, এই যে যেরকম ডেনমার্কে এমন হয়েছে যে তারা শুধু ক্লিন এনার্জি ইউজ করে, এমন তাদের হয়তো মানে এরকম এনার্জি নাই বা যে মানে এরকম কিছু ইউজ করে না যেটা আমাদের এনভায়রনমেন্টকে দূষিত করছে। তো এগুলো কোন কোন দেশে করা হয়েছে এটা একটা আইডিয়া রাখবেন, কেন আমাদের এসেতে লাগবে, যে একটা এক্সাম্পল দেওয়া লাগবে তো যে এই সলিউশনটা এই যে ডেনমার্ক ইউজ করেছিল, এর কারণে হচ্ছে তাদের পলিউশন 50% কমে আসছে। তো ব্যাপারটা এমন না যে সবসময় আপনাকে এক্সাক্ট হতে হবে, এক্সাম্পল বানানো যাবে, কিন্তু যদি আপনি এক্স্যাক্টলি জানেন তাহলে একটা কনফিডেন্স ফিল করবেন, আপনি এক্সামে যাবেন আনসার্টেনটি নিয়ে না, আপনি জানবেন যে আপনি জানেন। এগুলো আমি কোনোটাই মুখস্থ করতে বলবো না, আপনার এখনো কোর্স চলতেছে, এর আন্ডার আপনি যদি রিসার্চ করেন, রিসার্চ এমন একটা বিষয় যে ধরেন এমন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, এই যে রিসেন্টলি যে আমাদের পলিটিক বিষয়গুলো হলো, এগুলো কি আমরা মুখস্থ করছি বসে বসে? না, এটা নিয়ে আমরা অনেক বছর দেখছি, সামনে দেখছি আমরা, হচ্ছে অনেকগুলো ফেসবুক স্ট্যাটাস দেখছি, ভিডিও দেখছি, যার কারণে আমরা কাহিনীগুলো জানি। সেম এই যে গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, এগুলোর ব্যাপারে আমি কাহিনীগুলো জানবো, বিভিন্ন দেশে কি কি করছে, আচ্ছা এটা নিয়ে একটু ইন্টারেস্ট করতে হবে, ইউটিউবে আমি একটু সার্চ করবো, তাই না? আমরা যখন প্রবলেম গুলো হলো এতদিন, যে এত মানে পুরো জুলাই এন্ড অগস্টে যা যা ফেস করলাম, এগুলো কিন্তু আমাদের কোনো বইয়ে পড়তে হয় না, মুখস্থ করতে হয় না, সেম আপনাকে এইভাবে নিয়ে বসতে হবে। আইনস্টাইনের একটা কথা আছে যে উনি সাকসেসফুল এই জন্য হয় নাই যে আপনার জাস্ট বিকজ শি ওয়াজ স্মার্ট, হি ওয়াজ নট স্মার্ট, হি ওয়াজ ডাম, কিন্তু উনি প্রবলেম গুলা নিয়ে সবচেয়ে বেশি টাইম ছিল, হি স্টিক দ্য কোয়েশ্চেন ফর দ্য লংগেস্ট টাইম, যার কারণে উনি সাকসেসফুল হয়েছে। তো আপনাকে এগুলো নিয়ে হচ্ছে একটু ঘাটতে হবে, মুখস্থ করা যাবে না, মুখস্থ কোনো জিনিসই সারা জীবন আপনার সাথে থাকে না। বুঝতে পেরেছেন তো, রাইট? তাহলে আমি কিন্তু নেক্সট ক্লাসে আস্ক করবো যে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা টপিকের আন্ডারে আপনার কতটুকু ধারণা আছে, আমি র্যান্ডমলি জিজ্ঞেস করবো, যে কোনো কোয়েশ্চেন আস্ক করতে পারি, আপনার জন্য অ্যান্সার করতে পারেন। ক্লিয়ার? কি কি নিয়ে রিসার্চ করতে বলছি? গভর্নমেন্ট স্পেন্ডিংটা কি? গভর্নমেন্ট স্পেন্ডিং হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং, ধরেন গভর্নমেন্ট কতটা হচ্ছে এডুকেশনের দিকে দিচ্ছে, বা আপনার হচ্ছে এই যে পাবলিক ট্রান্সপোর্টেশনের দিকে দিচ্ছে, কোন দেশ কত দিচ্ছে, কিভাবে এটাকে ভালো করা যায়, এগুলো নিয়ে একটু করবেন। টেকনোলজির দিক দিয়ে কি করতে পারেন, যে রিসেন্ট একটা ইনভেনশন, ফর এক্সাম্পল এআই, চ্যাট জিপিটি, এটা কি, এটার ব্যাপারে এটা কিভাবে করা হয়েছিল, বা এটার কারণে কি কি অ্যাডভান্টেজ আমরা ফেস করছি, আবার কি কি ডিসঅ্যাডভান্টেজ আমরা ফেস করতেছি। হ্যাঁ, তো তারপর হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, আমাদের কি কি পাবলিক ট্রান্সপোর্ট আছে, এইটার কারণে কোন কোন প্রবলেম সলভ হচ্ছে, আবার কোন কোন প্রবলেম হচ্ছে। ক্লিয়ার না সবাই এটা? Yes, ma'am. আচ্ছা, আর হচ্ছে, আর আজকে যে আমরা এই মেথডটা বললাম ওটা হচ্ছে কফি শপ মেথড। আপনি এমন চিন্তা করবেন যে আপনাকে সিম্পলি যদি আপনাকে আস্ক করে আর আপনার হাতে আহ 10 সেকেন্ডের মধ্যে আপনি কোন অ্যান্সারটা করবেন ওইটাই এনাফ। এত যদি আপনি বসে থাকেন যে আমার আইডিয়া আসতেছে না, তাহলে লিখতেই পারবেন না। ওকে, সো ইউজ দ্য কফি শপ মেথড। ইনস্ট্যান্টলি আপনার ফ্রেন্ড আপনাকে এটা আস্ক করলে আপনি কি অ্যান্সার দিতেন, ওইটাই আপনার আইডিয়া হবে, দ্যাটস ইট। আপনাকে কেউ বলবে না যে এটা কি একটা আইডিয়া দিচ্ছে, দে নেভার গোনা সে দ্যাট, ইটস হোয়াট ইউর গোনা পুট ইট আউট দ্যার। যদি আপনি আইডিয়া নিয়ে, বেস্ট আইডিয়া নিয়ে বসতে চান, নোবেল উইনিং একটা নিয়ে বসে থাকেন, কখনোই পাবেন না। সো যা যা বললাম প্লিজ ফলো দ্যাট, কারণ শুধুমাত্র এসে লেখলে হয়ে যায় না, ইউ নিড ফিউ থিংস। ওকে, এখন ইন্ট্রোডাকশন যে কথাটা বললাম, ইন্ট্রোডাকশন ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য এসে। এক্সামিনার উইল রিড আপনার এসে যখন যাবেন ব্রিটেনে, তখন আপনাকে প্রথমটা কি দেখবে, আপনার এক্সাম মানে ইন্ট্রোডাকশনটা। তো আপনাকে অবশ্যই একটা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, আমরা একটা কথা জানি না, যার ব্যাপারে আমরা প্রথম যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু লাস্ট হয়। নো ম্যাটার মাঝখানে অনেক চেঞ্জ হবে, দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এই কথাটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য। আপনি দেখবেন প্রথম দিকে একটা কিছু হয়েছিল, বাট সামহাও জিনিস ঠিক হয়ে গেল, 20 বছর পরে মনে হলো ও, যেটা আগে ভাবছিলাম সেটাই। সেম আপনার ইন্ট্রোডাকশনও এটা। এখন ইন্ট্রোডাকশনটা আপনাকে ক্লিয়ার করতে হবে, কেন? কারণ আপনার কিন্তু এক্সামিনার যত ইংলিশ জানুন বা যতই বুঝতেছে আপনি কি করেন, কি করছেন, আপনি যদি ক্লিয়ার না থাকেন, আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার তার কাছে নেই যে সে আপনাকে কল করে জিজ্ঞেস করবে যে আপনি এটা বলতে কি মিন করছেন। বলবে না, তাই না? এক্সামিনার এসে কিন্তু আপনাকে বলবে, জিজ্ঞেস করবে না, করবে? আপনি যা লিখছেন তাই। তার মানে আপনার যে নলেজ সবকিছু কিন্তু ওখানেই দিতে হচ্ছে, আপনার এসের মধ্যে দিতে হচ্ছে। হুইচ মিনস যে কথাটা নর্মাল মানুষ বুঝে, যে খাবারের অর্থ কি, এটা সবাই জানে, কে না জানে, ওই জিনিসটা আমি এক্সপ্লেন করবো এসেতে, এটাই হচ্ছে মেন।
যে আপনার এক্সামিনার যতটাই হচ্ছে এক্সপিরিয়েন্সড হোক, আপনি যতটাই সবকিছু জানেন, যেটা কমন একটা জিনিস, যেটাকে বোঝানোর কি আছে, খাবার তো খাবার, যেটা করে আপনাকে বোঝাতে হবে যে খাবারটা খাওয়া লাগে হচ্ছে মুখ দিয়ে, হাত দিয়ে ধরে। এটাই হচ্ছে essay, এটাই হচ্ছে আপনার আইএলটিএস। হ্যাঁ, যে আপনি হচ্ছে যে জিনিসটা সিম্পলি বলতেন যে খান, এটা না বলে আমি বলবো যে হ্যাঁ, এটা খেতে হবে আপনাকে হাত দিয়ে ধরে বা স্পুন দিয়ে ধরে, তারপর মুখের দিকে হচ্ছে ডিরেকশন করতে হবে, এটাকে বলে এক্সপ্লেনেশন। বুঝতে পারছেন ব্যাপারটা, যে হাউ এক্সপ্লিসিট ইউ হ্যাভ টু বি, যে আপনি যা দিচ্ছেন। যেমনটা আমাদের রিডিং এ কি কি বলেছিলাম আমি, যে আপনার এক্সটার্নাল নলেজ ইউজ করতে পারবেন না, তেমনি আপনার রাইটিং এ আপনার এক্সামিনার এক্সটার্নাল নলেজ ইউজ করবে না, আপনি যা লিখছেন তাই। তো তার মানে কি, আমাকে এক্সপ্লেন করতে হবে। থিঙ্ক অফ ইউর এক্সামিনার অ্যাজ আ বেবি, যে বেবিটা হচ্ছে কিছু জানে না, ঠিক আছে, যে বাচ্চাটা কিছু জানে না, আমি একদম প্রথম থেকে তাকে বুঝিয়ে দিব। সো এক্সপ্লেনেশনের অর্থ এটা। বডি প্যারাগ্রাফ ওয়ানে আপনি যে বলছিলেন যে সোশ্যাল মিডিয়া, লেটস সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনাকে বোঝাতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে এই যে আমাদের ইন্টারনেটে যে ধরেন অনেক ধরনের প্রোগ্রামিং আসছে, যার কারণে অনেকগুলো অ্যাপ ক্রিয়েট হয়, সেই অ্যাপের দ্বারা আপনি বিভিন্ন মানুষের সাথে মেসেজ করতে পারেন। এটা বলতে হবে, যতই আমরা জানি মেসেজ করা যায়, ওটা এক্সপ্লিসিটলি আমাকে লিখতে হবে। বুঝতে পারছেন তো, রাইট? কি মেন বুঝাতে চাচ্ছি আমি এক্সাম্পলটা দিয়ে, এভরিওয়ান? জি ম্যাম। Okay, good. Okay, and then কিছু কিছু প্রবলেম থাকে, প্রবলেম গুলোর ব্যাপারে একটু জানি। লেটস সে অনেক সময় সবচেয়ে এসে স্টার্ট হয়, কারণ আপনারা অনেকে টেমপ্লেট ইউজ করেন। টেমপ্লেট ইজ নেভার গোয়িং টু ওয়ার্ক। কেউ হচ্ছে আপনার টেমপ্লেটটা ব্যবহার করবেন না, কারণ টেমপ্লেট স্টার্ট করলে অনেক সময় হয় হচ্ছে আপনার নাওয়াডেজ দিয়ে শুরু হচ্ছে, ইন মডার্ন লাইফ, এগুলো কমন স্টার্টিং যে আজকাল দেখা যায়, এগুলো খুবই কমন। সে এটা হচ্ছে কি আজ করলেন। আচ্ছা, তো এই যে নাওডেজ ইন মডার্ন একটু ডিফারেন্ট হবেন, অন্যদের থেকে ডিফারেন্ট, যে 100 জন মানুষ যেটা করবেন এটা করবেন না, একটু ডিফারেন্ট হবেন ওখানে। তারপরে হচ্ছে নট গিভিং ইয়োর ওপিনিয়ন। আপনার এসেতে, আপনার ইন্ট্রোডাকশনে আপনার নিজের ওপিনিয়ন কিন্তু দিতে হবে, তাহলে মানে আপনি যদি এক্সামিনার লাইফ ইজি করেন, তাহলে কিন্তু মার্কস বেটার পাবেন। হ্যাঁ মানে আগের প্রবলেমটা বুঝি নাই, ওটা কি বললেন প্রথম প্রবলেম, একটু ইটস লাইক খুবই জি জি জেনারেলি আপনি কথাগুলো বলতেছেন যে নাও ডেজ উই ক্যান সি, এটা হচ্ছে টেমপ্লেট যখন ফলো করা হয়, ওখানে একটা টেমপ্লেট দিয়ে রাখে যে আপনি এসেতে নাও ডেজ দিয়ে শুরু করবেন, এসে ইন মডার্ন লাইফ দিয়ে শুরু করবেন। এগুলা কি মুখস্থ বিদ্যা, এক্সামিনার কিন্তু বোকা না যে বুঝবে না যেগুলো হচ্ছে মুখস্থ আনসার, কারণ ওরা 100টা হচ্ছে পেপার দেখে। এখন যদি দেখে যে আপনার হতেছে এরকম কমন একটা আনসার, তখন কিন্তু একটা ভালো ইমপ্রেশন আসতেছে না, রাইট? খুবই জেনারেলি আপনি কথা বলতেছেন, নাও ডেজ ইন মডার্ন লাইফ, এগুলো কি খুবই জেনারেল, যে ইদানিং দেখা যাচ্ছে। এগুলো না বলে আমি স্পেসিফিকলি বলবো যে ইন্টারনেটের কারণে এই প্রবলেম হচ্ছে। বুঝতে পারছেন? ইউ টু বি ভেরি জি স্পেসিফিক, জেনারেলি বলা যাবে না। এটা প্রথম প্রবলেম। আচ্ছা সেকেন্ড হচ্ছে অনেকে অপিনিয়ন দেয় না, খালি এসেটা ইন্ট্রোডাকশন দেয়, আচ্ছা ঠিক আছে প্যারাফ্রেজিং, তখন বলে যে এই এসেটাতে আমরা আমরা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে ডিসকাস করবো আপনার, অথবা এই এসেটাতে আমরা বলবো যে এটা মানে এগ্রিমেন্টের ব্যাপারে কি পয়েন্ট আর ডিসএগ্রিমেন্টের ব্যাপারে কি পয়েন্ট। আপনি নিজের অপিনিয়নটা বলতেছেন না যে আমি বিশ্বাস করি এটা, অথবা দিস এসে, দুই ভাবে বলা যায় যে আই আই বিলিভ দ্যাট দিস ইজ আ গুড প্রোগ্রেশন। এটা হচ্ছে আপনার ওপিনিয়ন, আপনি আপনার নিজের নিজের কি থটস এটা বলতেছেন, রাইট? কিন্তু এটা হচ্ছে এভাবে বলতে পারেন, আবার বলতে পারেন দিস এসে আর আই এগ্রি, দুটা মিনিং সেম। আপনি আইতেও বলতে পারেন, দিস এসে এগ্রিও বলতে পারেন, যার যেটা পছন্দ হয়। ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ তো বলতে পারেন, আবার হচ্ছে থার্ড পার্সন। আমি ইউজুয়ালি প্রেফার করি দিস এসে এগ্রিজ উইথ দিস পয়েন্ট, তাহলে হচ্ছে প্রবলেমটা কম হয়। যে আই দিলে হচ্ছে একটু ইনফর্মাল লাগে আমার কাছে, তাই বলে ওটা যে করতে পারবেন না এমন না, ইউ ক্যান। ওকে, সো কিন্তু নিজের অপিনিয়ন দিতে হবে যে আই এগ্রি উইথ দিস অপিনিয়ন। কেন? কারণ হচ্ছে এটা এন্ড এটা, খুবই শর্টে বলতে হবে। তারপরে আপনার যে অপিনিয়ন সেটা মেইন আইডিয়াস এর সাথে লিঙ্ক যদি না করে, এটা অনেকেই করে না, আপনার অপিনিয়ন দিলেন কিন্তু মেইন আইডিয়াস এ দিলেন না। ইফ ইউ ডোন্ট দিস, দ্য এক্সামিনার ডাজন্ট রিয়েলি নো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন, দিস উইল অলসো লুজ ইয়ার মার্কস। ওকে, সো যেমন আই শো ইউ লেটার অন, যে যখন আপনার একটা ওপিনিয়ন দিচ্ছেন, আপনাকে তো মেইন আইডিয়াস বলতে, ওই যে আমি বলছিলাম সোশ্যাল মিডিয়ার কথা, ওটা আমার মেইন আইডিয়া। দুটা মেইন আইডিয়া ছিল, একটা হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়া, আর একটা হচ্ছে মানুষ এখন মাঠে আর খেলে না, এমন আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে okay, trying to write a hook or to be entertaining.
যে এটা কিন্তু হচ্ছে একটা আইএলটিএস এক্সাম, তো ইটস নট অ্যান ইউনিভার্সিটি এসে যে আপনাকে খুবই ইন্টারেস্টিং ভাবে শুরু করতে হবে। কেন? কারণ আপনার টাইমটা অনেক কম, 250 ওয়ার্ডের, এটা নর্মাল কোনো এসে না। আপনাকে হচ্ছে মানে এমন আমাকে মনে হয় না, কারণ এটা যখন আমরা এমনি স্পোকেন ইংলিশ বা এভাবে যখন স্টার্ট করি তখন এটা করলে একটা কনফিডেন্স আসে। বাট আইএলটিএস এক্সামে এত পেঁচানোর কিছু নাই যে আপনার কাছে মনে হচ্ছে আমার আনসারটা অনেক বোরিং, এমন কিছু চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, এত এন্টারটেইনিং করতে হতে যায়, আপনি আপনি মেইন আইডিয়াটাই যদি না লেখেন তখন কিন্তু মার্কস চলে গেল। যে ইউজিং অ্যান ইনফর্মাল স্টাইল, অনেকে ফ্রেন্ডলি টাইপ লেখে যে হোয়াটসঅ্যাপ, ডুড লিখে ফেলে। হ্যাঁ, অথবা ম্যান, এটা আছে না যেগুলো আমরা ফ্রেন্ডদের সাথে ইউজ করি, ওইসব ওয়ার্ড অ্যাভয়েড করবেন, এগুলো আপনার এসেতে যেন না থাকে। ওকে, তো এখানে দেখেন, লেটস সি সাম গুড অ্যান্ড ব্যাড এক্সাম্পলস। ওকে, there is a আচ্ছা কেউ একজন বলেন তো এটা, who wants to volunteer to read the question? আচ্ছা, আমি শিবা একটু পড়েন কোয়েশ্চেনটা, আমি একটু পানি খেয়ে আসতেছি। ওকে, ওয়েট, লেটস ডু দিস। সবাই একটু পড়েন, এখানে কোয়েশ্চেন আছে। There is a good deal of evidence that increasing car use is contributing to global warming and having other undesirable effects on people's health and well-being. তো এটার ব্যাপারে আপনি একটা এক্সাম্পল দেখেন, এখানে একটা গুড এক্সাম্পল ইন্ট্রোডাকশন আছে, সেটা হচ্ছে rising global temperature and human health and fitness issues are often viewed as being caused by the expanding use of automobiles. কারের সিনোনিম হচ্ছে অটোমোবাইলস। এর এখানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর মিনিং কি? আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তো সেই গ্লোবাল ওয়ার্মিং না লিখে সে বলছে রাইজিং গ্লোবাল টেম্পারেচার। এটা উল্টা করে হচ্ছে, দেখেন, প্যারাফ্রেজিং মানে উল্টা ভাবে বলা, রাইজিং গ্লোবাল টেম্পারেচার এবং গ্লোবাল ওয়ার্মিং। সো এটা যেরকম যেমন আই ইট রাইস বিকজ আই এম হাংরি এন্ড ইট ইজ মাই ফেভারিট, তাই না? এটা যদি আমি এভাবে সেন্টেন্স লিখি, ওটা না করে আমি যদি ওভাবে বলি যে ডিউ টু হাঙ্গার এন্ড মাই ফেভারিটিজম আই ইট রাইস, উল্টা করে ফেলতেছি, মানে যেটা লাস্টে ছিল সেটা সামনে এনে ফেলতেছি। সেম গ্লোবাল ওয়ার্মিংটা আমি প্রথমে এনে দিচ্ছি কিন্তু ওটার সিনোনিম দিয়ে, রাইজিং গ্লোবাল টেম্পারেচার and human and fitness issues, এখানে other undesirable effects বলেছিল। আপনি একটু চিন্তা করে নিলেন যে human health and fitness issues are often viewed as being caused by the expanding use, increasing মানে expanding use of automobiles। তারপর আমি কি বলবো, দিস এসে আপনি কি এগ্রি করেন না? আমি পরের সেন্টেন্স কি হবে, প্যারাফ্রেজিং এর পরে আপনি বলে দেবেন যে আপনি এগ্রি করেন কি এগ্রি করেন না। দিস এসে complete, এখানে completely লিখলে better, completely agrees that the increasing use of motor vehicles contributes to rising global temperature because of the production of greenhouse gases by vehicles, and certain health issues are caused by the release of toxic chemicals by internal combustion engines. ঠিক আছে, দুইটা মেইন আইডিয়া দেওয়া আছে না? Did you all understand this one? যেখানে কি দেওয়া আছে এখন, এটা হচ্ছে গুড ইন্ট্রোডাকশন। ব্যাড ইন্ট্রোডাকশন কি? আমি যদি বলি nowadays cars are a very popular way of getting around. Day by day many more people drive around, but others feel that they cause global warming. Global warming is one of the most serious issues in modern life. দুটার মধ্যে ডিফারেন্স কি দেখতে পারতেছেন? কোনটা স্ট্রাকচার ভালো আর কোনটার মধ্যে হচ্ছে সবকিছু ফলো করছে, যেটা যে জিনিসগুলো থাকা লাগবে, কোনটা ফলো করছে? প্রথমটা না সেকেন্ডটা? কোনটা ভালো করছে? প্রথমটা। তো হ্যাঁ, আপনার প্রথমটা অ্যান্সার, গুড ইন্ট্রোডাকশন। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ, তাই না? প্রথমটা হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং, তারপর আপনাদের নিজেদের ওপিনিয়ন, তারপরে কারণটা যে আপনার ওপিনিয়ন এটা কেন, এটা প্রথম রিজন, বডি প্যারাগ্রাফ 1 এ আমি এটা লিখবো, আবার লাস্টে যে হেলথ ইস্যুস বডি প্যারাগ্রাফ 2 তে এটা লিখবো। এটা আমি ডিটেলসে বলিনি, ডিটেলসে আমি বডি প্যারাগ্রাফে বলবো, রাইট? ইন্ট্রোডাকশনে বলার দরকার নেই। সো ব্যাড ইন্ট্রোডাকশন কিন্তু এইভাবে কিন্তু আমরা শুরু করবো না, জাস্ট ডিরেক্টলি টু দিস, রাইজিং গ্লোবাল টেম্পারেচার, হিউম্যান হেলথ এন্ড ফিটনেস। ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দিস সবাই? ইয়েস মিস। জি ম্যাম। আচ্ছা, এখন আমি একটা টাস্ক দেখুন। লেটস সি, এটা যত খালি ইন্ট্রোডাকশনে আমাকে বলবেন একটা আইডিয়া। ওয়েট,
আচ্ছা, এখানে এই জিনিসটা একটু দেখেন। সো থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ অল হ্যাভ 5 minutes টু থিঙ্ক অ্যাবাউট ইট। তো এটা একটু পরে হচ্ছে আবার মিটিংটা শেষ হয়ে যাবে, তখন ফেরত আসবেন, মানে আবার হচ্ছে কন্টিনিউ হবে যেহেতু জুমটা ক্লোজ হয়ে যাবে। তো আপনারা যখন আবার ফেরত আসবেন তখন ইউ নিড টু টেল মি যে এখানে আপনি কিভাবে আপনার অ্যান্সারটা সাজাবেন। আই এম গোনা আস্ক এভরিবডি। ওকে, তো এটা একটু দেখেন। সবাই বুঝতে পেরেছেন তো, তাই না? এক্স্যাক্টলি আমরা যেটা একটু আগে করলাম ওরকম টাইপেরই অন্য একটা কোয়েশ্চেন। ওকে মিস হালিমা, এখানে একটা জিনিস, আগেরটাতে কি ছিল, ওখানে প্রথমটা কিন্তু পজিটিভ একটা মার্ক ছিল, রাইট? যে ওখানে ইন্টারনেট হচ্ছে আমাদেরকে কানেক্টেড রাখতে দিচ্ছে, তাই না? আবার সেকেন্ডে কি ছিল, কিন্তু ওখানে একটা প্রথমটা পজিটিভ ছিল, সেকেন্ডটা নেগেটিভ ছিল, কিন্তু এখানে হ্যাঁ দেখেন এখানে কিন্তু একটু ডিফারেন্ট, যে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট in arts, music, and theater is a waste of money. Government should invest these funds in public service instead. তো এটা কিন্তু পুরো একটা টপিক, রাইট? পুরোটাই যে হ্যাঁ। হ্যাঁ পুরোটাই, তো এটার জন্য বুঝানোর জন্য একটু ক্লিয়ার করে দিন। ওকে। ওকে, থ্যাংক ইউ।
Okay, so one by one, let's start. Miss Halima. Okay. I completely agree with the idea because I also Tell me think that tell me the entire introduction. With the আমি এইভাবেই ফার্স্ট ডে স্টার্ট করব না না এগ্রি করে আগে 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 সিনোনিম দিতে হবে তো, যেমন আমরা তো ওখানে কি করেছিলাম, we talked about এই যে যখন আমরা করলাম তখন আমি প্রথমে কি বলছিলাম যে you need to wait you প্ল্যান need to করতে হবে হ্যাঁ vocabulary না plan করতে হবে, but you need to write the paraphrasing. কোশ্চেনে কি ছিল? There is a good deal of evidence that increasing car use is contributing to global warming and having other undesirable effects on people's health and well-being. আমি কি শুরুতেই বলে ফেলছি যে আমি এগ্রি করি, পরে বলছি না, রাইট? এটা কিন্তু এখানে স্টার্ট হচ্ছে, দিস এসে এগ্রিজ পরে ও আসছে, প্রথমে we need to do the paraphrasing, রাইট? অথবা আপনি কোনোভাবে এখানে প্যারাফ্রেজিংটা করে হ্যাঁ তারপর আমি বলবো আই এগ্রি উইথ দ্যাট আইডিয়া yes yes okay আচ্ছা তাহলে ঠিক কি আছে একটা জিনিসই দুবার আসবে তাই তো মানে রাইট প্যারাফ্রেজিং করলে হ্যাঁ প্রথমে কিন্তু একবার আমি অন্যভাবে বললাম কোশ্চেনটা হ্যাঁ হ্যাঁ জাস্ট প্যারাফ্রেজিংই তো মানে আমি ডিফারেন্টলি আবার ওইটা হ্যাঁ সেম হ্যাঁ ওই আবার সেম ওইটা রাইট সেন্টেন্স বা সেম আইডিয়াটাই আবার আমি আমার হ্যাঁ আবার বলতেছি জাস্ট ওখানে সিনোনিম গুলা ইউজ করব হুম আচ্ছা হুম আচ্ছা হুম আমি এটা তাহলে বুঝতে বুঝতে ভুল পেরেছি করছি ওকে সমস্যা নেই। তো এখন অন্যরা দেখি তাহলে, let's see what did my other students do. Miss Khushi, tell me what is the introduction? Um, in this agenda showing that government lost her money because only entertainment our life. I am completely disagree. Like as every man faces on work pressure and family pressure, so we needed to enjoy the music and theater. আচ্ছা ওখানে অনেকগুলো গ্রামাটিক্যাল ইস্যুস, যেমন আই এম কমপ্লিটলি এগ্রি, রাইট? এটা কিন্তু হবে না, আই কমপ্লিটলি এগ্রি, আপনি কিন্তু এগ্রি না, আপনি কি এগ্রি? আর আপনি এগ্রি করেন, তাই না? এটা হচ্ছে আই এম। Okay, okay. আরেকটা হচ্ছে প্রথম দিকটা হচ্ছে দিস এজেন্ডা, তো এই জিনিসটা ইউ নিড টু রাইট ইট ওয়েল, যে the notion of government allocating more budget on arts, music and theater, এটাকে বলতে পারেন on the artistic approach, তারপর হচ্ছে বলতে পারেন is a wastage, waste না বলে wastage of finance অথবা wastage of budget, এভাবে বলতে পারেন। যে তো you need to do this paraphrasing. Next class আমি হচ্ছে I'll put special class for paraphrasing. কিন্তু তারপরে কি করেছেন যখন এটা করার পরে, তখন দিস এসে কি বলেছেন? দিস এসে কমপ্লিটলি Disagree. completely disagrees because Every man face work pressure and family pressure, so we need to enjoy the music and theater. আচ্ছা তাহলে এটা কি হবে? এটা আমাদের বডি প্যারাগ্রাফে দিব মেইন কাইন্ডে কি, বিকজ মিউজিক হিলস ডিপ্রেশন, শর্টকাটে করে ফেলবো আমরা, বুঝতে পেরেছেন? Okay, যে এই okay. জিনিসটাকে আমি যেটা আপনি লিখেছেন ইটস গুড, কিন্তু ওটা বডি প্যারাগ্রাফে যাবে, কারণ ওটা আপনি এক্সপ্লেন করতেছেন যে মানুষ অনেক ধরনের প্রবলেম ফেস করে তাদের লাইফে, তাই না? যে আইডিয়াটা আপনি ওখানে দিয়েছেন সেটা যাচ্ছে আপনার বডি প্যারাগ্রাফে এখানে দিবে, বিকজ মিউজিক যত শর্টকাটে করা যায় ওইটার মিনিং কিন্তু আমি হচ্ছে আমার বডি প্যারাগ্রাফে কিন্তু এক্সপ্লেন করবো, কিন্তু মেইন আইডিয়াটা আপনাকে শর্টকাটে বলতে হবে। একটা হচ্ছে এটা, আরেকটা কি রিজন ছিল? আরেকটা তো লিখি নেই, এইটুকু লিখছি। আচ্ছা গুড, ওকে দেন মিস্টার জিন্দার। জি ম্যাম। তো আপনি কিভাবে লিখেছেন? প্যারাফ্রেজিংটা ভুল হলে সমস্যা নাই, আমি ওটার জন্য আলাদা একদম মানে একটা ফুল ক্লাস নিয়ে করবো। তো আপনি কিভাবে করেছেন একটু বলেন আমাকে। ম্যাম আমি তো আসলে ট্রাই করতে পারি নাই ম্যাম। আচ্ছা ঠিক আছে, ইউ আর ভেরি নিউ টু আইএলটিএস, তো কোনো প্রবলেম নাই, ইটস ওকে। মিস্টার আমি মনোয়ার। বলবো রেসপন্স বলুন। আমি প্যারাফ্রেজ করেছি, the money that the government spent on theater, music and the arts is wasted.
Public services Is should what? be funded Is by the what? government. Is what? Is hello. For Miss. আচ্ছা শুনতে পাইনি, আবার বলেন তো প্রথম থেকে। Miss, the money that government spend on theater, music, and the arts is wasted. Public service should be funded by the government. ওকে, এটা তারপর কিন্তু পড়েছি। আচ্ছা প্যারাফ্রেজিংটা একটু একটু কাজ করা লাগবে ওটাতে। আচ্ছা নেক্সট ক্লাসে ওটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে বলেন কি লিখছেন। এইটুকুই লিখেছি মিস। তারপর দিস কোয়েশ্চেনটা এস আমি এগ্রিজ বা আপনার ওপিনিয়নটা দেন নাই, আপনি তো লিখেছিলেন আগে, একটু কোয়েশ্চেন বলেন তো, আইডিয়া করে বলেন কিভাবে বলবেন। ওকে, আমি হচ্ছে দিস এসে উইল ডিসকাস on government should focus on the public service more than দিস arts, এসে theater, and music. এগ্রিজ দ্যাট, অথবা ডিসএগ্রি, আপনার যেখানে ছিল ওটা কি বলে, দিস এসে ডিসএগ্রিজ উইথ দিস ওপিনিয়ন বিকজ ব্লা ব্লা ব্লা। বুঝতে পেরেছেন, এভাবে করা শুরু করবো। তো আচ্ছা, এখানে আমি একটু প্যারাফ্রেজিংটা Yes, কাজে miss. লাগবে। বললাম, হ্যাঁ আমি বলি। হ্যাঁ, ওকে, আমি যেটা ওই যে ভোকাবুলারির পার্টটা, গভর্নমেন্টের বদলে ক্যাবিনেট বা মিনিস্ট্রি যে কোনো ওটা ইউজ করতেছি আমি। গভর্নমেন্ট অফিসিয়ালস, ইয়েস, অথবা ইউ ক্যান জাস্ট সে অফিসিয়ালস অথবা অথরিটিস। Yes, Miss Harima, please continue. Okay. Ministry is losing its capital for the entertainment instead of civil services. এটা হলো প্যারাফ্রেজিংটা। এটা কি কিছুটা হইছে? Yes. আরেকবার বলেন তো, is instead of what? Instead of civil services. সেটা ছিল Hmm. public Civil service service. Instead of say yes, instead of civil you can service. say. ওকে, তারপরে তাহলে আমি আমার লাস্টের যে ইয়াটা করছিলাম ওইটা আনি যে আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্য আইডিয়া বিকজ আই অলসো থিঙ্ক দ্যাট গভর্নমেন্ট ইজ ওয়েস্টিং দ্য ক্যাপিটাল ফর আর্টস। এটা যেটা আগে করছিলাম ক্যাপিটালটা ডাবল এসে পড়ছে, এটা চেঞ্জ করতে হবে। আর্টস, মিউজিক এন্ড থিয়েটার which can be used for public services. তারপর রিজন দুটো মেইন কি পয়েন্ট গুলো কি? বিকজ দিস ইজ এ বিকজ। আচ্ছা, হ্যাঁ, মেইন রিজন হলো বিকজ পাবলিক সার্ভিসটা হলো বেশি ইম্পর্টেন্ট আমাদের গান বাজনা কেন? এগুলোর থেকে। এটা আমি ওইটা লিখি না একটা এখনো। মেইন আইডিয়া বলতে হবে আর কি। আচ্ছা বুঝতে পেরেছি, ইউ আর অলমোস্ট দেয়ার, অনেকটুকু ইউ আর দেয়ার, কিন্তু we need to work on that. Okay, হ্যাঁ, I আমি ওটা আর understood. চিন্তা করি না, জাস্ট এটা করি। Miss Drisha, your turn. Sorry, ma'am, I have no preparation. Okay, it's fine. So next ক্লাসে তাহলে কি করতে হবে, আজকে আমি একটা ইম্পর্টেন্ট কাজ দিয়েছি আপনাদেরকে, যে ওই যে টপিক গুলো 10টা টপিক, ওটার আন্ডারে আপনার কিন্তু আজকের দিনটা আছে, আজকে রাতে যদি আপনি ভালো করে ইউজ করেন, তারপরে সানডে আছে, দেন মানডে রাতে যেহেতু আমাদের ক্লাস, এর মধ্যে আপনি এই 10টা টপিকের ব্যাপারে ডু ইউর রিসার্চ, কারণ এগুলা হচ্ছে নিজেরই করতে হবে। আর বলতে আমি অলরেডি বুঝাই দিয়েছি যে কিভাবে আপনাকে এটা আপনাদের এসেতে ইউজ করতে হবে। সো মেক শিওর টু ফলো দ্যাট। এবং আমি আস করবো অবশ্যই নেক্সট ক্লাসে, আই হোপ যে আপনারা একটু রেসপন্সিবল হবেন এবং নিজেদের কাজটা নিজে করে নেবেন, কারণ এটা করতে হচ্ছে আপনি এমন না যে আমার সাথে বোকা খাবেন বা কিছু, কিন্তু নিজেদেরই হচ্ছে লস। সো ডোন্ট ডু দ্যাট। আর হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আই উইল ট্রাই যে আমি প্যারাফ্রেসিং, শুধুমাত্র প্যারাফ্রেসিং নিয়ে যেন কথা বলি, সো দ্যাট আপনি ইজিলি যেন হচ্ছে এটা করতে পারেন। এন্ড ইয়া, আই হোপ অ্যাটলিস্ট এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন যে ইন্ট্রোডাকশনতে যা করবো ওটার রিলেটেড কিন্তু আমার ফুল এসেটা
ওখানে যে দুইটা রিজন বলতেছি ওই দুইটা রিজনের আন্ডারেই হচ্ছে আমার বডি প্যারাগ্রাফ গুলো। তো আই হোপ এটুকু হচ্ছে ক্লিয়ার হয়েছে, এটুকু তো ক্লিয়ার হয়েছে তাই না, যে আমাদের স্ট্রাকচারটা কেমন থাকবে নো ম্যাটার হোয়াট এসে, এইটুকু তো বুঝতে পেরেছেন মিস তাই না? আজকে যেটা আমাদেরকে জিজ্ঞেস করলেন আমি লিখছিলাম বাট আমি বলিনি, তো হুম। এটার প্যারাফ্রেজটা এবং ইন্ট্রোটা কিভাবে হবে একটু আপনি যদি ক্লিয়ার করে দিতেন সবার জন্য। এটার যদি মেন সাথে বলি, ইউ ক্যান সে যে it is often argued that government should finance the public services instead of spending its financial budget on arts, music and theater. তারপর বলবেন যে I agree অথবা I agree with this notion idea বলতে পারেন বা notion বলতে পারেন, I agree with this notion completely because you can say because quality education is essential and and public welfare plays a huge role in the সোসাইটি। তা আমার দুইটা পয়েন্ট হতেছে, কি বললাম প্রথমে জানি, একটা হচ্ছে পাবলিক হেলথের কথা আর একটা বললাম এডুকেশন খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা হচ্ছে আমার কারণ, এই কারণে আমি ডিসএগ্রি করতেছি। তো এটা হচ্ছে দ্যাটস দ্য হাউ ইউ ডু ইট। এন্ড খুবই ইজিলি আমি বললাম ইট ইজ অফেন আর্গিউড দিয়ে শুরু করছি, যেটা অনেক সময় আর্গিউড হয় যে গভর্নমেন্ট হচ্ছে ফাইন্যান্স করা উচিত পাবলিক সার্ভিসকে ইনস্টেড অফ মানে পুটিং দেয়ার বাজেট অন অর স্পেন্ডিং দেয়ার বাজেট অন আর্টস, মিউজিক এন্ড থিয়েটার। তো এটা বলে দিলাম আর কি অন্যভাবে, জাস্ট সিম্পলি যত সিম্পল বানাবেন উইথ সিনোনিম তত ভালো মার্কস আসবে, কমপ্লিকেট করলে যে ভালো মার্কস আসে তেমনটা না। ওকে, সো নেক্সট ক্লাসে আমি প্যারাফ্রেজিং নিয়ে আরেকটু কথা বলবো যাতে ইট হেল্পস। দ্যাট উড বি, আমি হচ্ছে আগে থেকে নোটিস দিয়ে রাখবো ইয়াতে গ্রুপে, কারণ দ্যাট উড বি দ্য লাস্ট টাইম আই উইল টক অ্যাবাউট প্যারাফ্রেজিং। ওর থেকে ওই প্যারাফ্রেজিং এতে যাবো না। সো মেক শিওর আপনারা সবাই মানডেতে থাকেন। ওকে, আই এম গোইং টু ওয়ার্ক হার্ড ইন ক্রিয়েটিং slides on doing paraphrasing. তো অতক্ষণ পর্যন্ত প্লিজ ওয়ার্ক উইথ ইউর আইডিয়াস। প্রত্যেকটা টাইপ অফ টপিক নিয়ে আপনার যেন ধারণা থাকে, এটা আপনার স্পিকিং এও হেল্প করছে, একসাথে আবার রাইটিং এরও করছে এবং একই সাথে আপনার রিডিং এরও করছে, দেন ওয়াই নট, তাই না? সো অল দ্য বেস্ট এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আরেকটু ডিস্টার্ব করবো, মানে আমি আবার একটু প্যারাফ্রেজিং এর পরে মানে সেকেন্ড লাইন যেটা শুরু করতেছি আই এগ্রি বা ডিসএগ্রি যেটাই করে, এইখানে কি আমি প্যারাফ্রেজিং এর ওইটাই আবার রিপিট করব নাকি আমি আমার রিজনটা দিব? এটা একটু আমি এখনো পর্যন্ত একটু বোধহয় ক্লিয়ার হয়নি। এইভাবে বলতে পারেন দিস এসে এগ্রিজ উইথ দিস অপিনিয়ন, এটা আপনি এইভাবে বলতে উইথ the fact, এটা দুইভাবে বলতে পারেন, this essay agrees with the fact that officials should invest money on public services because, এভাবে বলতে পারেন, অথবা বলতে পারেন this essay completely agrees with this opinion because, with this opinion, তো দুইটাই রাইট, কোনো ভুল নাই ওখানে, with this opinion because of this and this। বুঝতে পেরেছেন? তো আপনি আবারও মেনশন করতে পারেন, কিন্তু প্যারাফ্রেজটাকে আবার প্যারাফ্রেজ করতে হবে, এটাই হচ্ছে কথা। তো বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইউ ক্যান ডু দ্যাট। মনে হয় দু একটা করলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। ওকে, সো উই উইল গেট টু ইট ইন দ্য নেক্সট ক্লাস। আজকে এমনি তো অনেক কম স্টুডেন্ট ছিল, আই উইল সি হোয়াট আই ক্যান ডু অ্যাবাউট ইট। তো ইনশাআল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, বাই বাই।